ওকে। তো আমি ক্লাস শুরু করছি। আমরা আজ একটা নতুন সিরিজ আমরা শুরু করব। সেই সিরিজটার নাম হলো ওয়েব ডেভেলপমেন্ট। তো ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে আমরা কি কি শিখব? দেখুন, ওয়েব ডেভেলপমেন্টের আন্ডারে আমরা শিখব, এক নম্বর হলো এইচটিএমএল। ঠিক আছে, এইচটিএমএল একটা কমপ্লিট কোর্স। তারপর হলো সিএসএস, সিএসএস একটা কমপ্লিট কোর্স। তারপর ওয়ার্ডপ্রেস, ই কমার্স, ই কমার্সের তৈরি শপিফাই, এই প্রত্যেকটা আলাদা আলাদা কোর্স। এবং এই সবগুলো কোর্স মিলেই হলো কি ওয়েব ডেভেলপমেন্ট। তাহলে আমরা যদি ওয়েবসাইট তৈরি করি, ওয়েবসাইট ম্যানেজমেন্ট করি, ওয়েবসাইট ডেভেলপ করি, তাহলে আমাদের এই সব কিছুই লাগবে। আমি আমি বিষয়টা বুঝিয়ে বলি যে কোনটা কি। এইচটিএমএল কি? এইচটিএমএল হলো ওয়েবসাইটের কোডিং। ওয়েবসাইটের কোডিং জিনিসটা কি? মনে করেন একটা বিল্ডিং মনে করেন একটা বিল্ডিং তৈরি করতে কি লাগে? একটা বিল্ডিং কে যদি আমি ভাঙ্গি, একটা বিল্ডিং এর ক্ষুদ্রতম উপাদান কি? ইট, তাই না? ইট। ঠিক ঠিক একটা ওয়েবসাইটের ক্ষুদ্রতম উপাদান হলো ইট। ওকে, এইচটিএমএল কোডিং। আপনি একটা ওয়েবসাইট যে প্রোগ্রামিং দিয়ে তৈরি করা হোক হোক না কেন, যে ল্যাঙ্গুয়েজ দিয়ে যে কোনো ভাবে তৈরি করা হোক না কেন, আলটিমেটলি সেটা কি হবে? শেষ পর্যন্ত সেটা মানে এইচটিএমএল এর কোডটা থাকবে। আমি দেখাই আপনাদেরকে। মনে করেন যে কোনো একটা ওয়েবসাইট, ধরেন আমাদের ওয়েবসাইট, হ্যাঁ। তো এখন আমাদের ওয়েবসাইটটাকে আমরা, দেখুন, এখন যে কোনো একটা ওয়েবসাইটের কোডিং এ যদি আপনি যান, এই যে আমাদের ওয়েবসাইটটা, এটার যদি আপনি কোডিং এ যান, রাইট বাটনে ক্লিক করবেন। রাইট বাটনে ক্লিক করে এই যে ইন্সপেক্ট, নিচে একটা অপশন আছে ইন্সপেক্ট। হ্যাঁ, ইন্সপেক্টে ক্লিক করেন। এই যে এই কোডিং গুলো দেখা যাচ্ছে। ঠিক আছে, এই যে দেখেন, শত শত, হাজার হাজার কোডিং। ঠিক আছে। তো আমরা ওয়েবসাইটটা তৈরি করছি কি দিয়ে? ওয়ার্ডপ্রেস দিয়ে। হ্যাঁ, কিন্তু অটোমেটিকলি এই কোডিং গুলো ক্রিয়েট ক্রিয়েট হয়ে যাবে, মানে ওয়ার্ডপ্রেসে ওই কোডিং গুলোকে তৈরি করে। তো আপনি যে কোনো ধরনের প্রোগ্রামিং দিয়ে, যে কোনো সফটওয়্যার দিয়ে আপনি যখন কোডিং তৈরি করবেন, মানে ওয়েবসাইট তৈরি করবেন, আলটিমেটলি সেটা কি কোডিং এ রূপান্তর হবে। ঠিক আছে। তো বিশাল থেকে বিশাল কোডিং। তো আগে যেটা যেটা করতে হইতো সেটা হচ্ছে এই কোডিং গুলো লিখে লিখে ওয়েবসাইট ওয়েবসাইট তৈরি করতে হইতো। এক একটা ওয়েবসাইট তৈরি করতে কয়েক মাস লেগে যেত। হ্যাঁ, কিন্তু বর্তমানে আমরা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে সেই কষ্টকর কাজটা, সেই লম্বা সময়ের কাজটা, এক মাসের কাজটা আমরা একদিনেই আমরা কি আমরা আমরা করে ফেলতে পারি। ঠিক আছে। তো দেখুন, এটাকে কোডিং কি? আমরা যদি এটা কোডিং দেখি, রাইট বাটনে ক্লিক করে যদি আমরা ইন্সপেক্টে ক্লিক করি, এই যে এগুলো হচ্ছে প্রথম আলোর কোডিং। এই যে ওয়েবসাইট, এই যে কোডিং। ঠিক আছে। হাজার হাজার লক্ষ লক্ষ লাইন লাইন কোডিং লিখে একটা ওয়েবসাইট ইয়া করতে হয়, ক্রিয়েট করতে হয়। তাহলে ওয়েবসাইট তৈরি করার বেসিক বিষয়টা কি? এইচটিএমএল। এইচটিএমএল দিয়ে দিয়ে কি করা হয়? ওয়েবসাইটটা, মানে আমরা যখন কোনো একটা ওয়েবসাইট তৈরি করবো, সেই ওয়েবসাইটের বেসিক ল্যাঙ্গুয়েজ হলো এইচটিএমএল। তো কিন্তু আমরা তো এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট তৈরি করি না, তাহলে আমাদেরকে এইচটিএমএল কেন শিখতে হবে? বিষয়টা হলো, আমরা এইচটিএমএল যদি আপনি পারেন, তাহলে এই ওয়েবসাইটের কোডিং এর মধ্যে কোনো সূক্ষ্ম অতি সূক্ষ্ম পরিবর্তন আপনি করতে পারবেন। এবং এই যে প্রত্যেকটা কোডিং আপনি বুঝবেন, এই কোডিং গুলো বোঝার পর কোন কোডিং আপনি কি করবেন, কোথায় কিভাবে চেঞ্জ করবেন, হ্যাঁ, যে কোনো ধরনের সূক্ষ্ম অতি সূক্ষ্ম পরিবর্তন আপনি এখান থেকে করতে পারবেন। আর যদি এসটিএমএল না বুঝেন, তাহলে আপনি ওয়েবসাইট তৈরি করছেন ঠিক আছে, কিন্তু ওয়েবসাইটের মধ্যে ঢুকে, কোডিং এর মধ্যে ঢুকলে আপনি কোনো কিছুই বুঝবেন না। সবকিছু আপনার কাছে হযবরল মনে হবে। ঠিক আছে। তাহলে আমাদেরকে, এইচটিএমএল হলো কি একদম বেসিক, ওয়েবসাইট তৈরির একদম বেসিকটা কি? এইচটিএমএল। হ্যাঁ, রাখুন। ঠিক আছে। তাহলে ওয়েবসাইট তৈরির একদম বেসিক ল্যাঙ্গুয়েজটা কি? একদম বেসিক ল্যাঙ্গুয়েজটা হলো এইচটিএমএল। সবাই কি বিষয়টা বুঝতে পেরেছেন? আমরা যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাই, তাহলে আমাদেরকে এইচটিএমএল এর উপর উপর আমাদের কি থাকতে হবে? আমাদের যথেষ্ট ভালোভাবে আমাদের এইচটিএমএল টা জানা জানা থাকতে হবে। সবাই কি ক্লিয়ার এতটুকু? ঠিক আছে। তো এইচটিএমএল এর পর হলো সিএসএস। সিএসএস জিনিসটা কি? সিএসএস হলো সিএসএস হলো এই যে দেখুন, আমাদের যে কোনো একটা ওয়েবসাইটে, আমি একটা জিনিস দেখাই। মনে করেন আমাদের আমাদের ওয়েবসাইটে যাও, যে কোনো একটা ওয়েবসাইটে দেখুন,
এই যে মনে করেন মাউসটা এখানে নিয়ে আসলে কি হচ্ছে, এটা একটু লাফ দিচ্ছে, তাই না? এই কাজটা করা হচ্ছে কি দিয়ে? সিএসএস দিয়ে। ঠিক আছে, এই যে এটা লাইভ হয়েছে, একটু ভাইব্রেট হচ্ছে, এই এই জিনিসটা করা হয়েছে কি দিয়ে? সিএসএস দিয়ে। তাহলে আমরা ওয়েবসাইটের মধ্যে যত রকমের অ্যানিমেশন করি, সেই অ্যানিমেশন গুলো করা হয় কি দিয়ে? সিএসএস দিয়ে। তাহলে সিএসএস মূলত ওয়েবসাইটের ডিজাইনের কাজ করে। আর এসটিএমএল কি করে? এসটিএমএল কাজ করে ওয়েবসাইটের মৌলিক কাজগুলো। যেমন একটা ওয়েবসাইটের এই যে লেখাগুলো আমি লিখেছি, এই লেখাগুলোকে যদি ভাঙি আমরা পাবো এসটিএমএল। আর যে ডিজাইনগুলো আমরা করেছি সেই ডিজাইনটা কি? সিএসএস। এই যেমন ফেসবুক পেজ লিখলাম, এই বাটনটা তৈরি করলাম, এই সবকিছু এসটিএমএল দিয়ে। হুম। কিন্তু এই যে জিনিসটা ভাইব্রেট হচ্ছে, আমি যে মাউসটাকে এখানে নিয়ে আসতেছি, এটা যেভাবে কি এই মানে জ্বলতেছে, নিপতেছে বা ছোট বড় হচ্ছে, তাহলে এটা কি দিয়ে করা হয়েছে? এটা করা হয়েছে সিএসএস দিয়ে। ঠিক আছে। তাহলে দেখুন, আমরা ওয়েবসাইটের যত রকমের অ্যানিমেশনের কাজ দেখি, আপনি যে কোনো একটা ওয়েবসাইটে দেখেন, এই যে দেখেন, চা মানি ইস্পাহানি মির্জাপুর, এটা হয়তো একটু পরে চেঞ্জ হবে। তারপরে যে এই যে দেখেন ক্রাউন সিমেন্ট, এই যে উপর থেকে নামতেছে, এদিকে আসতেছে, এই যে অ্যানিমেশনটা হচ্ছে, অ্যানিমেশনটা করাচ্ছে কি দিয়ে? সিএসএস দিয়ে। ঠিক আছে। এই যে দেখেন এটা, এই যে এটা লাইভ হচ্ছে, ভাইব্রেট হচ্ছে। হ্যাঁ। তাহলে আমরা ওয়েবসাইটের মধ্যে যত রকমের অ্যানিমেশন দেখি, সেই অ্যানিমেশন গুলো কি দিয়ে করা হয়? সিএসএস দিয়ে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তাহলে এসটিএমএল এর কাজ কি? এসটিএমএল এর কাজ হলো একটা ওয়েবসাইট তৈরি করা, একটা মূল ওয়েবসাইট তৈরি করা। ঠিক আছে। আর সিএসএস এর কাজ কি? সিএসএস এর কাজ হলো একটা ওয়েবসাইটের মধ্যে ডিজাইন দেওয়া। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন যে এসটিএমএল এর কাজ কি এবং সিএসএস এর কাজ কি। আচ্ছা, তো আমরা এসটিএমএল দিয়ে ওয়েবসাইট তৈরি করব এবং সেই ওয়েবসাইটটা আমরা সিএসএস দিয়ে আমরা ডিজাইন করব। তারপর বিষয় হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেসের কাজটা কি? ওয়ার্ডপ্রেস হলো যে এসটিএমএল দিয়ে যদি আমরা একটা ওয়েবসাইট তৈরি করি, সেটা অনেক সময় লাগবে। যেমন লক্ষ লক্ষ লাইন কোডিং লিখতে হয় একটা এসটিএমএল এর দিয়ে ওয়েবসাইট তৈরি করার জন্য। দীর্ঘ 3-4 মাস সময় লেগে যায় একটা ওয়েবসাইট তৈরি করতে। কিন্তু ওয়ার্ডপ্রেস হলো একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা যদি ওয়েবসাইট তৈরি করি, তাহলে মাত্র একদিনের মধ্যে আমরা সেই ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারি। যে ওয়েবসাইট তৈরি করতে লাগবে 3 মাস, ওয়ার্ডপ্রেস দিয়ে সেই ওয়েবসাইট তৈরি করতে আমরা করে ফেলতে পারি মাত্র কয়দিনের মধ্যে? একদিনের মধ্যে। তো ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা ওয়েবসাইট তৈরি করব, কিন্তু কথা হলো আপনাকে অবশ্যই এসটিএমএল এবং সিএসএস জানতে হবে। কেন? কারণ ওয়ার্ডপ্রেসের ভিতরে ঢুকে চেঞ্জ করার জন্য আপনাকে অবশ্যই কি করতে হবে? এসটিএমএল এবং সিএসএস সম্পর্কে আপনাকে অভিজ্ঞ হতে হবে। এসটিএমএল সিএসএস এর প্রত্যেকটা কোডিং আপনাকে বুঝতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ওয়ার্ডপ্রেস হলো একটা সফটওয়্যার, যে সফটওয়্যারের মাধ্যমে আমরা খুব সহজে ওয়েবসাইট তৈরি করতে পারি। তাহলে ওয়েবসাইট তৈরি করার মৌলিক ভাষা কি, বা একদম ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ কি? ওয়েবসাইট তৈরি করার ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ হলো এসটিএমএল। সিএসএস কি? সিএসএস হলো ওয়েবসাইটকে ডিজাইন করা হয়, মানে ওয়েবসাইটের বিভিন্ন অংশগুলোকে ডিজাইন করা হয়, সেগুলোকে প্রাণ দেওয়া হয়। ঠিক আছে। এটা হলো সিএসএস এর কাজ। তারপর ওয়ার্ডপ্রেসের কাজ কি? ওয়ার্ডপ্রেসের কাজ হলো ওয়ার্ডপ্রেসের ওয়ার্ডপ্রেসের কাজ কি? ওয়ার্ডপ্রেসের কাজ হলো যে ওয়েবসাইটটা তো এইচটিএমএল এবং সিএসএস দিয়ে তৈরি করতে অনেক মাথা খাটাতে হবে এবং 3 থেকে 4 মাস সময় লাগবে। আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে সেই কাজটা করতে পারবো মাত্র একদিনের মধ্যে। আশা করি বুঝতে পেরেছেন ওয়ার্ডপ্রেসটা কি। তারপর হচ্ছে ই কমার্স। ই কমার্সটা কি? দেখেন, ওয়ার্ডপ্রেস দিয়ে কোন ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়? যে কোনো ধরনের ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা যায়। যেমন এই যে প্রথমআলো.com, এরকম একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা যাবে। আমাদের ওয়েবসাইটটা তৈরি হয়েছে কি কি দিয়ে? ওয়ার্ডপ্রেস দিয়ে। ঠিক আছে। এরকম আপনি যে কোনো ধরনের ওয়েবসাইট আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করতে পারবেন। আচ্ছা, তারপরে ই কমার্সটা কি? উ- তারপর হচ্ছে ই কমার্স। ই কমার্স বিষয়টা কি? ই কমার্স হলো ই কমার্স সাইট তৈরি করার একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে। ই কমার্স সাইট তৈরি করার একটা প্ল্যাটফর্ম। যেমন ওয়ার্ডপ্রেস দিয়ে যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়, কিন্তু ই কমার্স সাইট যদি তৈরি করতে হয়, মনে করেন দারাজের মতো একটা ওয়েবসাইট, দারাজ দারাজের মতো একটা ওয়েবসাইট, এই দারাজের মতো একটা ওয়েবসাইট যদি আমি তৈরি করতে চাই, এই ওয়েবসাইটটা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করাটা একটু কঠিন হয়। ঠিক আছে। তখন কি তখন আম- তখন আ- তখন আমাদেরকে কি করতে হবে? মানে ওয়ার্ডপ্রেসের মধ্যে এটাকে বলে প্লাগইনস, মানে একটা ওয়ার্ডপ্রেসের ভিতরে আমাদেরকে একটা অ্যাপস বা একটা প্লাগইনস আমাদেরকে ইনস্টল করতে হবে, যেটার নাম হচ্ছে ই কমার্স। এবং সেই ই কমার্স দিয়ে আমরা কি করতে পারবো?
ই কমার্স সাইট গুলো আমরা তৈরি করতে পারবো। তো উ কমার্স উ মানে উ কমার্স হলো মূলত একটা অ্যাপস। মনে করেন আমরা যে বলি যে অ্যান্ড্রয়েড ফোন, অ্যান্ড্রয়েড অ্যান্ড্রয়েড হলো মনে করেন ওয়ার্ডপ্রেস। সে অ্যান্ড্রয়েডের মধ্যে অনেক রকমের অ্যাপস আছে, অনেক অ্যাপস দিয়ে অনেক রকমের কাজ করা যায়। ঠিক আছে? তো ঠিক তেমনি আমরা একটা অ্যান্ড্রয়েড ফোনে যেরকম বিভিন্ন রকমের অ্যাপস আমরা ইনস্টল করতে পারি, ঠিক তেমনি ওয়ার্ডপ্রেস হলো অ্যান্ড্রয়েডের মতো একটা প্ল্যাটফর্ম। এবং ওয়ার্ডপ্রেসের মধ্যে লক্ষ লক্ষ কি আছে, মানে অ্যাড অনস আছে, লক্ষ লক্ষ আপনার প্লাগইনস আছে, প্লাগইনস। ঠিক আছে? তো এই ই কমার্স হলো একটা প্লাগইনস। আমি যদি আরো সহজ করে বলি, দেখেন, ই কমার্স হলো মূলত একটা কি, একটা প্লাগইনস। ওয়ার্ডপ্রেসটা কি, মনে করেন এটা এটা হলো অ্যান্ড্রয়েড ফোন, আর এটা হলো অ্যাপস। এটা হলো আপনার অ্যান্ড্রয়েড, এটা হলো কি অ্যাপস। ঠিক আছে? আপনি জানেন যে অ্যান্ড্রয়েডের মধ্যে লক্ষ লক্ষ অ্যাপস আছে, ইচ্ছা মতো অ্যাপস আপনি মোবাইলে ডাউনলোড করতে পারেন, ইনস্টল করতে পারেন। তাই না? ঠিক তেমনি ওয়ার্ডপ্রেসও হলো অ্যান্ড্রয়েডের মতো একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে? মানে ওয়েবসাইটের প্ল্যাটফর্ম, ওয়েবসাইট তৈরির একটা প্ল্যাটফর্ম। সেই ওয়েবসাইট তৈরির প্ল্যাটফর্মের মধ্যে অনেক রকমের অ্যাপস আছে। আমরা বলি অ্যাপস মোবাইলের ক্ষেত্রে, আর ই কমার্সের ভাষায় বলা হয় প্লাগইনস। তাহলে ওয়ার্ডপ্রেসের মধ্যে লক্ষ লক্ষ কি আছে, প্লাগইনস আছে। ঠিক আছে? লক্ষ লক্ষ প্লাগইনস আছে। তার মধ্যে একটা প্লাগইনস হলো ই কমার্স। তো ই কমার্স প্লাগইনসটা আমরা মূলত কি জন্য ব্যবহার করব? ই কমার্স সাইট তৈরি করার জন্য। আমরা নর্মাল ওয়ার্ডপ্রেস দিয়ে যদি ই কমার্স সাইট তৈরি করি, সেখানে তৈরি করা যাবে না। কারণ একটা ওয়েবসাইট, একটা প্রোডাক্ট সেল করার জন্য অনেকগুলো বিষয় থাকে। যেমন পেমেন্ট মেথড অ্যাড করা, তারপর এই চেক আউট পেজে নিয়ে যাওয়া, মানুষ ওখান থেকে কার্ডের মাধ্যমে পেমেন্ট করা। ঠিক আছে? তারপর এই মানে অনেকগুলো বিষয় আছে। তারপর ডেলিভারি আছে। আবার ই কমার্স সাইট থেকে আপনার মোবাইলে এসএমএস করবে কাস্টমারের মোবাইলে। হ্যাঁ। আবার মালটা ডেলিভারি হওয়ার পর কতটুকু কতটুকু মালটা ডেলিভারি হলো, কতটুকু কি অবস্থায় আছে, ই কমার্স সাইটে সেটা জানাবে কাস্টমারকে, মানে এসএমএস করে। এই ই কমার্স সাইট একটা বিশাল একটা প্ল্যাটফর্ম এবং বিশাল একটা ব্যাপার। তো তারপর আপনার স্টক কি পরিমাণ আছে, আপনার টোটাল টি শার্ট স্টকে কয়টা ছিল, কয়টা বিক্রি হয়েছে, কত টাকা ইনকাম হয়েছে, কত টাকা লাভ লস হয়েছে, সেই জিনিসগুলো সে ক্যালকুলেশন করবে। আবার শেয়ার হোল্ডার যারা আছে তাদেরকে জানিয়ে দিবে প্রতিদিনের স্টক, এটা সেটা জানিয়ে দিবে। এইভাবে অনেকগুলো বিষয় আছে যেটা কি ই কমার্স সাইট মেনটেন করে। তো সেই জন্য সাধারণ ওয়েবসাইট একরকম। সাধারণ ওয়েবসাইট কেমন? মনে করেন আমাদের ওয়েবসাইটটা একটা সাধারণ ওয়েবসাইট। আমাদের ওয়েবসাইটে আমরা কি করি, জাস্ট আমাদের ওয়েবসাইটে কিছু ইনফরমেশন আছে, আমাদের স্টুডেন্টরা এসে বিভিন্ন ইনফরমেশন গুলো পড়ে। তাই না? এটা একটা সাধারণ ওয়েবসাইট। কিন্তু দারাজ এটা একটা সাধারণ ওয়েবসাইট না। কারণ এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি কোন একটা প্রোডাক্ট কি করতে পারবেন, আপনি দেখতে পারবেন, একটা প্রোডাক্ট দেখতে পারবেন, দেখার পর বাই নাওতে ক্লিক করে সে প্রোডাক্টটা কিনতে পারবেন। আবার ওয়েবসাইটের মধ্যে ক্লিক করে ওয়েবসাইটকে আপনি কি পেমেন্টটা করে দিতে পারবেন কোনো মানুষের সহযোগিতা ছাড়া। তাই না? আবার ওয়েবসাইটেই আপনার প্রোডাক্টটার ইয়াটা মানে এন্ট্রি করে নিবে। তারপর সে আপনাকে কিভাবে পাঠাবে, কখন পাঠাবে, সবকিছু আপনার কাছ থেকে এন্ট্রি করে নিবে। এবং আপনার হাতে প্রোডাক্টটা না আসা পর্যন্ত ওয়েবসাইট অনেকটুকুই যে সেই জিনিসটাকে কন্ট্রোল করে। ঠিক আছে? তাহলে এই ই কমার্স সাইটের কাজটা অনেক অনেক বেশি। তো সেই কারণে ই কমার্স সাইট তৈরি করার জন্য স্পেশাল মানে প্লাগইনস লাগে। আমি যে প্লাগইনস এর কথা বাদ দেন, প্লাগইনস বিষয়টা বোঝার দরকার নাই। ওয়ার্ডপ্রেস হলো একটা সফটওয়্যার, আর ই কমার্স হলো আরেকটা সফটওয়্যার। আপনি এভাবে মনে রাখলে আপনার জন্য সহজ হবে। ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কি কি কাজ করতে পারি, আমরা যে কোনো রকমের ওয়েবসাইট আমরা তৈরি করতে পারি। যেমন আমাদের এই ওয়েবসাইটটা তৈরি করা হয়েছে কি দিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে। ঠিক আছে? তারপর ই কমার্সটা কি, ই কমার্স হলো এই যেমন ই কমার্স সাইট, এরকম দারাজের মতো ই কমার্স সাইট তৈরি করা হয় কি দিয়ে, ই কমার্স দিয়ে। ঠিক আছে? তাহলে ওয়ার্ডপ্রেস হলো একটা সফটওয়্যার যেটা দিয়ে সাধারণ ওয়েবসাইট তৈরি করা হয়। আর ই কমার্স হলো এমন একটা সফটওয়্যার যে সফটওয়্যার দিয়ে স্পেশালি ই কমার্স সাইট তৈরি করা হয়। ঠিক আছে? আচ্ছা, কেন পার্থক্য কি সাধারণ ওয়েবসাইট এবং ই কমার্স সাইটের মধ্যে পার্থক্য কি? সাধারণ ওয়েবসাইট শুধুমাত্র ইনফরমেশন দেখাবে, যেমন আমাদের ওয়েবসাইটটা একটা সাধারণ ওয়েবসাইট, এটা শুধুমাত্র ইনফরমেশন দেখাবে। কিন্তু ই কমার্স সাইটটা কি, ই কমার্স সাইটটা হলো একটা বিশেষ একটা সাইট, যে সাইটের মাধ্যমে আপনি কোনো একটা প্রোডাক্ট কিনতে পারবেন, বিক্রি করতে পারবেন। ঠিক আছে? সবকিছু আপনি কি মানে মানে যে কোনো একটা প্রোডাক্ট কিনতে পারবেন ই কমার্স মানে সাইটের মাধ্যমে। ওকে? তো আর ই কমার্স সাইট আপনার পক্ষ থেকে পেমেন্ট রিসিভ করবে,
এই তারপর টোটাল অনেক অনেকগুলো কাজ। তারপর আপনাকে ই কমার্স সাইট থেকে এসএমএস পাঠাবে, আপনাকে ইমেল পাঠাবে ই কমার্স সাইট থেকে। হ্যাঁ। তো আপনি যখন কোনো একটা ওয়েবসাইট থেকে কোনো কিছু বাই করেন বা কোনো কিছু অর্ডার করেন, আপনি জিনিসটা দেখবেন যে কোনো মানুষ আপনার সাথে কথা বলে না। এই যে দারাজ থেকে যদি আপনি কোনো কিছু কিনেন, তাহলে দারাজের কোনো মানুষ, কোনো কাস্টমার কেয়ার আপনার সাথে কথা বলবে না, সবকিছু অটোমেটিক্যালি হয়। ঠিক আছে। তো আপনি মানে অর্ডার করবেন, এখান থেকে আপনি বাই নাওতে ক্লিক করবেন, বাই নাওতে ক্লিক করে আপনি কি আপনার নাম ঠিকানা লিখবেন, আপনার বিকাশ, নগদ, রকেট বা আপনার কার্ড থেকে আপনি পেমেন্ট করবেন। তারপর কি করবে, সেই জিনিসটা চলে আসবে আপনার, মানে আপনার নামে এন্ট্রি হবে। তারপর কি সেই জিনিসটা চলে আসবে অটোমেটিক্যালি। ইভেন আপনি যে দারাজ থেকে যদি কোনো কিছু আপনি অর্ডার করেন, তাহলে সেটা অর্ডার করা থেকে শুরু করে আপনার হাতে আসা পর্যন্ত কোনো মানুষ আপনার সাথে কথা বলে না। ঠিক আছে। টোটাল কাজটা করা হয় কে? এই ই কমার্স সাইটেই কাজটা, মানে কাজটা করে। তো এই জন্য ই কমার্স সাইট তৈরি করা একটা ব্যাপক বিষয়, একটা বিশাল একটা বিষয়। এবং সেই জিনিসটা করা হয় কি দিয়ে? ই কমার্স দিয়ে। আশা করি বুঝতে পেরেছেন। ওয়ার্ডপ্রেস হলো সাধারণ ওয়েবসাইট তৈরি করার জন্য, আর ই কমার্স হলো ই কমার্স সাইট তৈরি, মানে তৈরি করার জন্য। ই কমার্স হলো একটা প্লাগইনস। প্লাগইনস কি? প্লাগইনস হলো একটা অ্যাপস এর মতো। হ্যাঁ, এটা এই মুহূর্তে না বুঝলে চলবে। তারপর হচ্ছে ই কমার্স সাইট ম্যানেজমেন্ট করা। আমরা তো এখানে ই কমার্স সাইট তৈরি করা শিখবো। তৈরি করা একটা জিনিস, আবার ই কমার্স সাইট ম্যানেজমেন্ট করা আরেকটা আরেকটা বিষয়। যেমন আপনি টি শার্ট আনছেন 100টা, 100টার মধ্যে আপনার কি 35টা বিক্রি হয়ে গেছে, আপনার আছে আরো 65টা। হ্যাঁ। তারপর আগের গুলোতে আপনার লাভ কত হয়েছে, লস কত হয়েছে, তারপর আপনার স্টকে কয়টা আছে, আপনার কাঁচামাল কি পরিমাণ আছে, তারপর এই আপনার কাস্টমারের ডাটাবেস, এভাবে অনেক 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 বিষয় ই কমার্স সাইটে সংরক্ষিত থাকে। তো সেই জিনিসগুলোকে ম্যানেজ করতে হয়। হুম। যেমন এই যে দারাজের ই কমার্স সাইটটাকে মেনটেন করার জন্য কমপক্ষে কমপক্ষে কি 20-30 জন আছে, তারা শুধুমাত্র কি করে, ওয়েবসাইটটাকে ম্যানেজ করে, মেনটেন করে। এভাবে প্রত্যেকটা ই কমার্স সাইটকে মেনটেন করার জন্য মনে করেন মনে করেন আহ ইজি, হ্যাঁ, ইজি ফ্যাশন বাংলাদেশের একটা একটা ফ্যাশন ফ্যাশন ব্র্যান্ড। এভাবে প্রত্যেকটা ফ্যাশন হাউজের নিজস্ব ওয়েবসাইট আছে। এইটা একটা কি, ই কমার্স সাইট। তাহলে যেই সকল সাইটের মাধ্যমে কোন একটা প্রোডাক্ট সেল করা হয়, সেই সাইটটাকে বলা হয় ই কমার্স সাইট। ঠিক আছে। যে সাইটের মাধ্যমে কোন একটা প্রোডাক্ট সেল করা হয় সেটা হচ্ছে ই কমার্স সাইট। যেমন ইজির এটা একটা ই কমার্স সাইট। এখান থেকে আপনি যে কোনো একটা প্রোডাক্ট আপনি কিনতে পারবেন। এই প্রোডাক্ট আমি দেখলাম। ঠিক আছে। এই প্রোডাক্ট আমি দেখলাম, দেখার পর আমি এই প্রোডাক্টটা কিনবো। তাহলে কেনার জন্য আমি জাস্ট এখানে ক্লিক করব। ক্লিক করে এখানে কি আমি কয়টা কয়টা নেব, আমি একটা নেব। একটা নেওয়ার পরে সাইজ কত, সাইজ হলো আমার এক্সেল। নেওয়ার পরে এই যে অ্যাড টু কার্ট। ঠিক আছে। তাহলে এই যে এরপরে চেক আউট, আমি চেক আউট করবো, আমার কাছ থেকে পেমেন্ট নিবে। হ্যাঁ। সব কিছু করবে ই কমার্স সাইট নিজে। তো এই যে আমি একটা জিনিস কিনলাম, হ্যাঁ, কেনার পর একটা কাস্টমারের অনেকগুলো ইনফরমেশন তাদের কাছে চলে যাবে। তারপর এই যে টোটাল ই কমার্স সাইটটাকে ম্যানেজমেন্ট করা, হ্যাঁ, এই ম্যানেজমেন্ট করা আলাদা একটা কাজ, আমরা এটা শিখবো। ই কমার্স সাইট ম্যানেজমেন্টের কাজটা শিখলে আপনার কি হবে? আপনি হাজার হাজার, প্রত্যেকটা কোম্পানির ই কমার্স সাইট আছে। ই কমার্স সাইট ছাড়া কোনো কোম্পানি চলতে পারে না। শুধুমাত্র দারাজ ই কমার্স সাইট না, প্রত্যেকটা কোম্পানি, প্রত্যেকটা দোকান, ছোট বড় প্রতিষ্ঠান, একটা দোকানের দোকানের যে একটা সাইট, সেটা একটা কি, যে ওয়েবসাইটের মাধ্যমে সে তার প্রোডাক্ট সেল করে, সেটা একটা ই কমার্স সাইট। ঠিক আছে। মনে করেন ছোট্ট একটা দোকান, তার ছোট্ট একটা ওয়েবসাইট আছে, ওয়েবসাইটের মাধ্যমে সে কি করে, তার প্রোডাক্ট সেল করে, তাহলে সেটা একটা ই কমার্স সাইট। তাহলে যে সাইটের মাধ্যমে প্রোডাক্ট সেল করা হয়, সেই সাইটটাকে বলা হয় ই কমার্স সাইট। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো এই ই কমার্স সাইট তৈরি করা এবং ই কমার্স সাইট ম্যানেজমেন্ট করা, হ্যাঁ, দুইটা আলাদা আলাদা কাজ। তাহলে আমরা ই কমার্স সাইট তৈরি করতে পারবো এবং আমরা ই কমার্স সাইট ম্যানেজমেন্ট করা শিখবো। ঠিক আছে। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ই কমার্স সাইট তৈরি করা এবং ই কমার্স সাইট ম্যানেজমেন্ট করা। তারপর হলো শপিফাই। শপিফাই জিনিসটা কি? আচ্ছা, আমি ই কমার্সের বিষয়টা একটু করে দেখাই, ই কমার্সের লগোটা অন্তত দেখাই। দেখেন, এই যে ওয়ার্ডপ্রেস, এই 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 লোগোটা আপনারা দেখেছেন। হ্যাঁ, ওয়ার্ডপ্রেস। তারপর ই কমার্স, এই ই কমার্স, এই যে উ, ঠিক আছে, ই কমার্স। ঠিক আছে। তারপর কি? শপিফাই। শপিফাই
শপিফাই। শপিফাই জিনিসটা আসলে কি? এটা হলো শপিফাই। আপনারা হয়তো হালকা পাতলা ভাবে এই নামগুলো শুনেছেন, কিন্তু কখনো ডিপলি জিনিসগুলো বোঝা হয় নাই। তো আমি জিনিসটা বুঝিয়ে দিচ্ছি। শপিফাই শপিফাই জিনিসটা কি? শপিফাই হলো একটা সেম ই কমার্সের মতো একটা এই মানে ই কমার্স সাইট তৈরি করার একটা প্ল্যাটফর্ম। শপিফাই হলো একটা ই কমার্স সাইট তৈরি করার একটা প্ল্যাটফর্ম। তারপর কি ই কমার্স কি? ই কমার্স একটা ই কমার্স সাইট তৈরি করার প্ল্যাটফর্ম। দাঁড়ান আমি এটা এখানে লিখি। দেখেন, ই কমার্স কি? ই কমার্স হলো একটা ই কমার্স সাইট তৈরি করার প্ল্যাটফর্ম। শপিফাই কি? শপিফাইও সেম ই কমার্সের মতো একটা ই কমার্স সাইট তৈরি করার প্ল্যাটফর্ম। ওকে। এখন কথা হলো, তাহলে আমরা কেন ই কমার্স শিখবো, কেন আমরা শপিফাই শিখবো? আমার এতটুকু পর্যন্ত কথা সবাই বুঝতে পেরেছেন কিনা? আমরা কেন ই কমার্স শিখবো, কেন আমরা শপিফাই শিখবো? তো দুইটার কাজ যেহেতু সেম, একটা শিখলেই তো হয় না। এক্ষেত্রে আমাদেরকে দুইটাই দুইটাই শিখতে হবে। কেন শিখতে হবে আমি বলি। ই কমার্স দিয়ে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন, সেই ওয়েবসাইটটা একান্তই আপনার। মনে করেন এই যে দারাজ যে ওয়েবসাইটটা তৈরি করছে, দেখেন আমরা কিন্তু দারাজের মতো ওয়েবসাইট আমরা তৈরি করব। এই যে দারাজের যেভাবে যেরকম মানে ওরা ই কমার্স সাইট তৈরি করছে, আমরা এরকম কমপ্লিট ই কমার্স সাইট তৈরি করে আমরা শিখবো। ঠিক আছে? আপনি আমাদের কোর্সটা করার পর দারাজের মতো ওয়েবসাইট আপনি তৈরি করতে পারবেন। হাজার হাজার প্রোডাক্ট আপনি এখানে আপনার ওয়েবসাইটে রাখতে পারবেন। ওকে। আচ্ছা, আমি যে প্রসঙ্গে আমি ছিলাম, সে প্রসঙ্গটা হলো যে ই কমার্স হলো ই কমার্স সাইট তৈরি করার একটা প্ল্যাটফর্ম। শপিফাই হলো ই কমার্স সাইট তৈরি করার একটা প্ল্যাটফর্ম। তাহলে প্রশ্ন হলো যে দুইটাই যদি সেম জিনিসটা হয়, তাহলে আমরা কেন দুইটাই শিখবো? আচ্ছা, আমি উত্তরটা দিচ্ছি। মনে করুন দারাজ ই কমার্স দিয়ে তৈরি করা একটা প্ল্যাটফর্ম। ঠিক আছে? মনে করুন, তাহলে দারাজের ই কমার্স দিয়ে তৈরি করার একটা প্ল্যাটফর্ম। এখন দারাজের ওয়েবসাইটটা ই কমার্স দিয়ে তৈরি করতে অনেক ডেভেলপার নিয়োগ দিতে হয়েছে, অনেক দিন সময় লাগছে, এবং 3-4 মাস পরে গিয়ে এরকম একটা ওয়েবসাইট তৈরি হয়েছে। ঠিক আছে? যাই হোক, 3-4 মাস না, আরো কম সময় তৈরি করা যাবে। ওরা অনেক কারণ, ওর সময় কারণ ওদের তো লক্ষ লক্ষ প্রোডাক্ট। আপনি যদি একটা ই কমার্স সাইট তৈরি করেন, আপনার সময় লাগবে না, আপনি একদিনেই অনেক ভালো ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ঠিক আছে? কারণ আপনি তো এতগুলো প্রোডাক্ট তো আপনি আর দিবেন না। আপনি তো দিবেন হলো 10-12টা বা 15-20টা প্রোডাক্ট। আর ওদের তো লক্ষ লক্ষ প্রোডাক্ট আছে, এই জন্য ওদের কয়েক মাস লেগে যায়। যাই হোক, আমি যেটা বলছিলাম, তো আপনি যদি দ্বারা এই ই কমার্স দিয়ে যদি একটা ই কমার্স সাইট যদি আপনি তৈরি করেন, তাহলে তাহলে কি হবে? তাহলে যেটা হবে সেটা হলো এই এই সাইটটা একান্তই আপনার। এই সাইটের জন্য কোনো ভাড়া দিতে হবে না, এই সাইটের জন্য কোনো টাকা খরচ হবে না, এবং এই সাইটটা একান্তই আপনার। ঠিক আছে? বিষয়টা হলো আপনি একটা বিল্ডিং তৈরি করছেন, আপনি একটা মাটির ঘর তৈরি করছেন। মনে করেন আপনি চারপাশ থেকে মানে ইট বালি এনে আপনি নিজের জন্য একটা ঘর তৈরি করছেন, এবং সেই ঘরটা একান্তই আপনার। তাহলে এই যে ই কমার্স দিয়ে যদি আমরা একটা ওয়েবসাইট তৈরি করি, সেই ওয়েবসাইটের মালিক আপনি, এবং সেই ওয়েবসাইটটা আপনি আজীবন ব্যবহার করতে পারবেন, এবং ওয়েবসাইটের জন্য আপনাকে কোনো কি 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 দিতে হবে না। মানে এটার সম্পূর্ণ মালিক আপনি। ওকে। আচ্ছা, এখন কথা হলো আপনি যদি একটা ঘর তৈরি করতে চান, আপনার 3-4 মাস বা 5-6 মাস আপনার সময় লাগবে ঘর তৈরি করতে। হ্যাঁ। কিন্তু একজন নতুন উদ্যোক্তা, সেটা তো বড় বড় কোম্পানিরই তো কি করবে, এরকম বড় বড় ওয়েবসাইট তৈরি করবে, তৈরি করে তারা তারা বিজনেস করবে, তাই না? তো একটা ওয়েবসাইট তৈরি করতে হলে তার 3-4 লাখ টাকা বা 4-5 লাখ টাকা খরচ মানে হয়ে যায় একটা ই কমার্স সাইট তৈরি করতে, তার চেয়ে বেশিও খরচ হয়। তো এখন ছোট ছোট যারা কোম্পানি, মনে করেন একটা কাশেম ফ্যাশন হাউস। এখন কাশেম ফ্যাশন হাউস কি করবে? কাশেম কাশেম ফ্যাশন হাউস তার প্রোডাক্টটা সে সেল করবে। এখন কাশেম ফ্যাশন হাউস 5-6 মাস সময় নিবে, 5-6 লাখ টাকা খরচ করবে, তারপর গিয়ে তার ওয়েবসাইট তৈরি হবে, তারপর গিয়ে সে তার প্রোডাক্ট সেল করতে পারবে। এটা একটা দীর্ঘ সময়, এবং কাশেম ফ্যাশন হাউসের জন্য এটা সম্ভব না। এটা হয়তো বড় কোনো কোনো কোম্পানির জন্য সম্ভব, কারণ তারা 5-6 লক্ষ টাকা, যারা শত কোটি টাকার কোম্পানি, তারা 5-6 লাখ টাকা ওয়েবসাইট তৈরি করার জন্য স্পেন্ড করতেই পারবে। কিন্তু একটা ছোট কোম্পানি, একটা দোকান, সে তার ওয়েবসাইট তৈরি করার এত সময় নাই, এত বাজেট নাই, এবং তার এত ইচ্ছাও নাই। ঠিক আছে? এত ধৈর্যও নেই। হ্যাঁ। এত টাকা সে খরচ করে কখনো ওয়েবসাইট তৈরি করতে চাইবে না। তো এই ছোটখাটো কোম্পানিগুলোকে সাপোর্ট দেওয়ার জন্য হলো শপিফাই। ঠিক আছে? শপিফাই। তো শপিফাই মূলত কি করে? শপিফাই শপিফাই যেটা করে, দেখুন,
শপিফাইতে আপনি যদি যান, আপনি শপিফাইতে আপনি লগ ইন করবেন। লগ ইন করার পর কি হবে, আপনাকে ওরা একটা কি এখানে রেডিমেড অনেকগুলো প্ল্যাটফর্ম আছে, মানে প্যাটার্ন আছে। আপনি মাত্র কয়েক ঘন্টার মধ্যে আপনি একদম কমপ্লিট প্রফেশনাল একটা ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলতে পারবেন শপিফাই দিয়ে। হ্যাঁ, মনে করেন কাশিম ফ্যাশন হাউস, সে ই কমার্স সাইট ব্যবহার করে বা উ কমার্স ব্যবহার করে 3 থেকে 6 মাসের মধ্যে যে ওয়েবসাইট, যেরকম ওয়েবসাইট সে তৈরি করতে পারতো, কিন্তু শপিফাই দিয়ে মাত্র কয়েক ঘন্টার মধ্যে সেরকম পরিপূর্ণ প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে ফেলা যাবে। ঠিক আছে? তো তৈরি করলে কি হবে, সেই কোম্পানির সময় বাঁচবে, সেই কোম্পানির টাকা বাঁচবে। আর শপিফাই এর লাভ কি? শপিফাই এর লাভ হলো, শপিফাই আপনাকে অনেক সুন্দর একটা কি, মানে একটা, মানে ওয়েবসাইটের একটা কি দিচ্ছে, টেমপ্লেট দিচ্ছে। সেই টেমপ্লেটের উপর আপনি জাস্ট এডিট করে আপনার মতো করে একটা ওয়েবসাইট আপনি তৈরি করতেছেন। কিন্তু আপনার কাছ থেকে প্রতি মাসে সে ভাড়া নিবে। ভাড়া, প্রতি মাসে ভাড়া কত? এই যে এখন আমরা যদি প্রাইসিং এ যাই, প্রাইসিং, এই যে প্রতি মাসে হলো বেসিকটা হলো $19। শপিফাই এটা হলো কত, মান্থলি ভাড়া হলো $49, মানে $50। ঠিক আছে? তো এইভাবে সে আপনার কাছ থেকে ভাড়া নেবে। ভাড়া নেবে কে? শপিফাই। তাহলে শপিফাই শপিফাই আপনাকে কি দিবে? শপিফাই আপনাকে কমপ্লিট একটা ওয়েবসাইট দিবে, কমপ্লিট একটা কি, মানে টেমপ্লেট দিবে। টেমপ্লেট দিয়ে একটা সুন্দর অনেক হাজার হাজার লক্ষ লক্ষ টেমপ্লেট মানে শপিফাই এর রেডি করা আছে। আপনি জাস্ট ওই টেমপ্লেট গুলোতে যাবেন, ওদের লোগো সরাই আপনার লোগো দিবেন, ওদের নাম সরাই আপনার নাম দিবেন, দিয়ে আপনি আপনার মতো একটা একটা করে একটা ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলতে পারবেন। ঠিক আছে? অতি অল্প সময়ের মধ্যে, অতি সহজেই। ঠিক আছে? তাহলে অল্প সময়ের মধ্যে সহজে আপনি একটা ওয়েবসাইট তৈরি করে ফেলতে পারবেন কি দিয়ে? কি দিয়ে? শপিফাই দিয়ে। ঠিক আছে? আশা করি আপনারা বিষয়টি বুঝতে বুঝতে পেরেছেন। তো শপিফাই এই জন্য কি করবে, আপনার কাছ থেকে ভাড়া নেবে। এই ভাড়াটা কে দিবে? কোনো টেনশনের কোনো কারণ নাই, এই ভাড়াটা দিবে আপনার ক্লায়েন্ট। ঠিক আছে? ভাড়া দিবে হলো আপনার ক্লায়েন্ট। আপনি আপনার ক্লায়েন্টের জন্য ওয়েবসাইট তৈরি করে দিবেন, আপনার ক্লায়েন্টে ভাড়া দিবে। এরপর আপনার এটা নিয়ে মানে টাকা পয়সা নিয়ে আপনার সাথে কোনো কোনো কি নাই। টাকা পয়সা আপনাকে পেমেন্ট করতে হবে না, আপনার ক্লায়েন্টে সেটা সে টাকা পয়সাটা দিবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। তো তাহলে ছোটখাটো, মানে ছোটখাটো যে কোম্পানিগুলো, সে কোম্পানিগুলো কি করে, শপিফাই এর মাধ্যমে ইনস্ট্যান্ট তারা ওয়েবসাইট তৈরি করে, ইনস্ট্যান্ট তারা তাদের প্রোডাক্ট সেল করে। ওকে। তারপর একটু বড় কোম্পানিগুলো কি করে, বড় কোম্পানিগুলা ই কমার্সের মাধ্যমে, যেমন দারাজের মতো যে বড় কোম্পানিগুলো, তারা সময় নেয়, 4-5 মাস সময় নেয়, সময় নিয়ে তারা কি করে, ই কমার্সের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করে, তৈরি করে তারা কি করে, তারা বিজনেস করে। এটা একটা বিষয়। আবার আরেকটা বিষয় আছে, আরেকটা বিষয় হলো, মনে করেন কাশেম ফ্যাশন হাউস। কাশেম চিন্তা করতেছে যে আমি যদি শপিফাই যদি ওয়েবসাইট তৈরি করি, তাহলে তো আমাকে প্রতি মাসে একটা ভাড়া দিতে হবে। প্রতি মাসে আমাকে $20 করে আমাকে আমাকে ভাড়া দিতে হবে। হ্যাঁ। তো সে চিন্তা করতেছে না, আমি এভাবে করব না, আমি বরং এই একটু সময় নিয়ে আমি কি করবো, একজন ডেভেলপারকে দিয়ে আমি ই কমার্স দিয়ে কি করবো, আমি একটা ওয়েবসাইট ডেভেলপ করাবো। আর ই কমার্স দিয়ে যদি ওয়েবসাইট ডেভেলপ করানো হয়, তাহলে সেটার কোনো ভাড়া লাগবে না। সেটা আপনি আজীবন, সে কোম্পানি আজীবন সে ব্যবহার করতে পারবে। ঠিক আছে? তো এখন কোন কোম্পানি চিন্তা করে খুব শর্টকাট শপিফাই এর মাধ্যমে করবে, আবার কোন কোম্পানি এবং সে প্রতি মাসে এর জন্য ভাড়া দিবে। আবার কোন কোম্পানি চিন্তা করে যে না, আমি কোনো ভাড়া দিব না, আমি ই কমার্স দিয়ে একটা ওয়েবসাইট তৈরি করাবো, করবো এবং সেটা আমি আজীবন আমি ইউজ করব। হ্যাঁ। তো যে যেভাবে সুবিধা মনে করে, যেমন আমেরিকাতে শপিফাই অনেক বেশি পরিমাণে পরিমাণে পপুলার, কারণ ওরা ইনস্ট্যান্ট একটা ব্যবসা শুরু করতে পারে শপিফাই দিয়ে। আর ওরা এই মান্থলি যে খরচটা, এই খরচটা ওরা কেয়ার করে না। কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়াতে শপিফাই অতটা পপুলার না। বাংলাদেশ, ইন্ডিয়াতে যারা বিজনেস করে, ওরা শপিফাই এর মাধ্যমে খুব একটা প্রোডাক্ট সেল করে না। তারা মূলত ই কমার্স দিয়েই কি করে, মানে তৈরি করে। তো আমেরিকাতে মনে করেন 50% কোম্পানি শপিফাই দিয়ে ওয়েবসাইট তৈরি করায়, আবার 50% কোম্পানি ই কমার্স সাইট তৈরি, ই কমার্স দিয়ে কি করে, ওয়েবসাইট তৈরি করে। ঠিক আছে? তো সেই জন্য আমরা দুইটাই শিখবো। এবং কোনো ক্লায়েন্টকে আমরা কি চাইলে শপিফাই দিয়ে আমরা সার্ভিস দিতে পারবো, আবার কোনো কোনো ক্লায়েন্টকে চাইলে আমরা ই কমার্স দিয়ে আমরা কি সার্ভিস দিতে পারবো। আর আরো একটা মজার বিষয় হলো, আপনি যখন এই কাজের যখন ডিপে আপনি আপনি যখন যাবেন, ডিপে, তখন শপিফাই নিয়ে যদি আপনি কাজ করেন, আপনি শুধু শপিফাই আপনি করতে থাকবেন, এই বিষয়ে আপনি একজন এক্সপার্ট হয়ে যাবেন। হ্যাঁ। কিন্তু প্রাথমিক অবস্থায় আপনার সবগুলোই জানতে হবে। আপনার HTML, CSS, শপিফাই, ই কমার্স, মানে ই কমার্স সাইট ম্যানেজমেন্ট সবকিছু আপনাকে জানতে হবে। তাহলে কি হবে, আপনি টোটাল একজন ওয়েবসাইট ডেভেলপার হতে পারবেন। ওকে। আচ্ছা। তাহলে আমরা আশা করি আমি আমি যতটুকু বলেছি আপনারা আপনারা বুঝতে পেরেছেন।
তাহলে এইচটিএমএল কি, আমি আরেকবার জিনিসগুলোকে আমি রিভিল করি বা রিক্যাপ করি, আমরা কি কি শিখবো। এইচটিএমএল কি? এইচটিএমএল হলো এইচটিএমএল কি এইচটিএমএল হলো ওয়েবসাইটের, এটা হলো হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এটা হলো এমন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ওয়েবসাইট তৈরি করা হয়। আজ থেকে 20 30 40 মানে আজ থেকে 50 বছর আগে, যখন ওয়েবসাইট তৈরি করা হয়েছিল, তখন ফার্স্ট ওয়েবসাইট তৈরি করা হয়েছিল এইচটিএমএল দিয়ে। ঠিক আছে, এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট তৈরি করা হয়েছে। এইচটিএমএল এর অনেকদিন পরে আসলো সিএসএস, এরপর আসছে জাভাস্ক্রিপ্ট, এরপর আরো এরপর এখন পাইথন দিয়ে ওয়েবসাইট তৈরি করা যায়। অনেক অনেক রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এখন ওয়েবসাইট তৈরি করা যায়। অনেক অনেক, মানে কি শত শত এখন কি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে। অনেক অনেক রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, শত শত নাই, বাট অনেক আছে। হুম। বাট এইচটিএমএল হলো একদম ফান্ডামেন্টাল, একদম প্রাথমিক লেভেলের একটা এই একটা কি মানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এখন আপনি ওয়েব ডেভেলপমেন্টের শুরুতে এই এইচটিএমএল নিয়ে আপনার আপনার কি থাকতে হবে, একদম খুব প্রপার নলেজ আপনার থাকতে হবে। না হলে কোনো কিছুই আপনি আপনি ঠিকভাবে বুঝবেন না। তাহলে এইচটিএমএল এবং সিএসএস, সিএসএস হলো ডিজাইন নিয়ে। এইচটিএমএল দিয়ে যেটা আপনি তৈরি করবেন সেটাকে ডিজাইন করবে হলো সিএসএস। যেমন আপনি একটা বাটন তৈরি করবেন, সেই বাটনটা স্টিল থাকবে। সেই বাটনটাকে যদি আপনি মানে মানে চিন্তা করুন যে আপনি ওটাকে লাফাবেন, বা ওইটা কালার চেঞ্জ মানে হয়ে থাকবে ওই বাটনটা, তখন ওই লাফানো বা কালার চেঞ্জের অপশনটা আপনি আনবেন কি দিয়ে? সিএসএস দিয়ে। ঠিক আছে, তাহলে আমরা বুঝলাম এইচটিএমএল, আমরা বুঝলাম সিএসএস, তারপর হচ্ছে ওয়ার্ডপ্রেস। বুঝতে পেরেছেন যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি করা যায়। ক্লায়েন্ট বললো যে আমাকে একটা ব্লগ সাইট তৈরি করে দাও, আমাকে একটা নিউজ সাইট তৈরি করে দাও, হ্যাঁ একটা নিউজ পেপারের সাইট তৈরি করে দাও, আমরা করব ওয়ার্ডপ্রেস দিয়ে। আমাকে একটা ব্লগ সাইট তৈরি করে দাও, আমরা করব ওয়ার্ডপ্রেস দিয়ে। আমাকে একটা ট্রাভেল সাইট তৈরি করে দাও, ওয়ার্ডপ্রেস দিয়ে। যে কোনো ধরনের ওয়েবসাইট তৈরি হোক না কেন, আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে সেটাকে তৈরি করব। কিন্তু যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমাকে একটা ই কমার্স সাইট তৈরি করে দাও, আমি একটা ওয়েবসাইট তৈরি করবো, সেটার মাধ্যমে আমি কি করব, আমার প্রোডাক্ট আমি সেল করব। ঠিক আছে, তো সেটা দারাজ হোক, বা আবুল কোম্পানির হোক, অথবা ছোট কাশেম ফ্যাশন হাউস হোক, হ্যাঁ, অথবা পাশের দোকানের আপনার কি নাপিতের দোকান একটা ওয়েবসাইট তৈরি করতে পারে, মুদি দোকানদার একটা ওয়েবসাইট তৈরি করতে পারে। অনেক ভাবে তো তারা কি ওয়েবসাইট, অনেকে তো ওয়েবসাইট তৈরি তৈরি করতে পারে, তাই না? তো এইভাবে বিক্রি করার জন্য, যে কোনো ধরনের প্রোডাক্ট বিক্রি করার জন্য, অথবা যে কোনো ধরনের সার্ভিস বিক্রি করার জন্য যে ওয়েবসাইটটা তৈরি করা হয় সেটা হচ্ছে কি ই কমার্স সাইট। যেমন আপনি একটা স্কুলের জন্য একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেটা আপনি ওয়ার্ডপ্রেস দিয়ে আপনি আপনি তৈরি করবেন। এখানে সরাসরি কোনো প্রোডাক্ট বিক্রি করা হচ্ছে না স্কুলে, তাই না? কিন্তু আপনি একটা এই কাশম ফ্যাশন হাউসের জন্য আপনি একটা ওয়েবসাইট তৈরি করবেন, সেটা করবেন অবশ্যই কি দিয়ে? ই কমার্স দিয়ে। ওকে। আর শপিফাই কি? শপিফাই হলো ই কমার্স দিয়ে ওয়েবসাইট তৈরি করতে একটু সময় লাগে। আবার কিন্তু আর শপিফাই হলো কি একটা রেডিমেড একটা প্ল্যাটফর্ম, রেডিমেড একটা টেমপ্লেট। এখানে ই কমার্সে অত বেশি টেমপ্লেট নাই। ওই পুরো ওয়েবসাইটটা আপনাকে, প্রত্যেকটা জিনিস আপনাকে কি আপনাকে তৈরি করতে হবে। ঠিক আছে, যেমন ই কমার্স হলো একটা, আপনি নিজে একটা বাড়ি বাড়ি তৈরি করার মতো। মনে করেন চারপাশ থেকে আপনি ইট নিয়ে আসবেন, বালি নিয়ে আসবেন, সিমেন্ট নিয়ে আসবেন, এসে এসে আপনি নিজের মতো করে নিজের নিজের ডিজাইনে আপনি একটা বাড়ি তৈরি করবেন, সেটা হচ্ছে ই কমার্সের কাজ। আর শপিফাই কি? শপিফাই হলো লক্ষ লক্ষ রেডি বাড়ি কি করে রাখছে। শপিফাই কোম্পানি লক্ষ লক্ষ বাড়ি রেডি করে রাখছে। আপনি যে যে আপনার পছন্দ মতো যে কোনো একটা বাড়ি আপনি খুঁজে নেবেন, নেওয়ার পরে সেই বাড়িটা আপনার আপনার ইচ্ছে মতো আপনি রং করবেন, আপনার সাইনবোর্ড লাগাবেন। ঠিক আছে, আপনার দোকানের যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো প্রোডাক্ট সেই বাড়িতে নিয়ে উঠবেন, ব্যাস আপনি বিক্রি করা আরম্ভ করবেন। ওকে। তো এতে করে আপনার সময় খুব লাগবে, খুব কম। এই সেই মানে রেডিমেড বাড়ির ডিজাইন গুলো হয় হয় খুব সুন্দর। তো যার ফলে কি হবে, আপনি খুব সুন্দরভাবে খুব অল্প সময়ের মধ্যে আপনি বিজনেসটা সেট আপ করতে পারবেন। এটা হলো শপিফাই এর কি কোয়ালিটি, বা শপিফাই এর মানে 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 এই কারণে মানুষ শপিফাই শপিফাই ইউজ করে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো এরপর হচ্ছে ই কমার্স সাইট ম্যানেজমেন্ট। ই কমার্স সাইট ম্যানেজমেন্ট কি? ই কমার্স দিয়ে কোনো একটা ওয়েবসাইট ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা হোক, বা ই কমার্স দিয়ে তৈরি করা হোক, অথবা শপিফাই দিয়ে তৈরি করা হোক, যে প্ল্যাটফর্ম দিয়ে ওয়েবসাইটটা তৈরি করা হোক না কেন, ওয়েবসাইট তৈরি করা তো একদিনের কাজ বা একবারের কাজ। হ্যাঁ, মনে করেন কোন একজন ডেভেলপার একটা ওয়েবসাইট তৈরি করে দিল, ব্যাস তৈরি করে দিয়ে তার কাজ শেষ, সে একটা মোটা অঙ্কের টাকা নিয়ে সে চলে গেল। তারপর কোম্পানি কি করবে? কোম্পানি একজনকে হায়ার করবে যে শুধুমাত্র ম্যানেজমেন্ট করার জন্য।
হুম। মনে করেন এই যে এই যে কি প্রথম আলো, তাহলে প্রথম আলোকে ম্যানেজমেন্ট করার জন্য লোক লাগে না? অনেকজন লোক লাগে এটাকে ম্যানেজমেন্ট ম্যানেজমেন্ট করার জন্য। ম্যানেজমেন্ট মানে কি? প্রতিদিন নতুন নতুন পোস্ট করবে, তারপর বিভিন্ন এই পোস্টের জন্য কি করবে, এই গ্রাফিক্স গুলো তৈরি করবে, পোস্টের জন্য ভিডিও তৈরি করবে, তারপর এই পোস্ট গুলোকে আবার বিভিন্ন জায়গাতে লিঙ্ক বিল্ডিং করবে, এসইও করবে। হ্যাঁ, আবার আবার এই ওয়েবসাইটটাকে প্রচারের জন্য পেড প্রমোশন করবে। হ্যাঁ, তো এইভাবে নিত্য নতুন পোস্ট দিতে হয় একটা ওয়েবসাইটে। এবং সেই নিত্য নতুন পোস্ট দেওয়ার জন্য ভিডিও, অডিও, গ্রাফিক্স, ঠিক আছে, এভাবে অনেক কিছু মানে ক্রিয়েট করতে হয়, তৈরি করতে হয়। তারপর ওয়েবসাইটের ভিতরে অনেকে কন্টাক্ট করবে। ওয়েবসাইটের মধ্যে একটা অপশন থাকবে কন্টাক্ট। হ্যাঁ, কন্টাক্ট আস, বা তখন ওই কন্টাক্ট আসের মধ্যে অনেকেই ওয়েবসাইটের মধ্যে বিভিন্ন রকমের প্রশ্ন করবে, সেই প্রশ্নের উত্তর দিবে। ঠিক আছে, এইভাবে একটা ওয়েবসাইটকে প্রতিদিন মানে ম্যানেজ করতে হয়। যদি কোনো একটা ছোট কোম্পানি হয়, মনে করেন কাশিম ফ্যাশন হাউসের মতো যদি একটা ছোট কোম্পানি হয়, সেই ছোট কোম্পানি একজনকে নিয়োগ দিবে। সেই একজনই কি করবে, ওই ওয়েবসাইট থেকে ওয়েবসাইটে প্রতিদিন মানে নতুন নতুন পোস্ট করবে। সেই ওয়েবসাইটে পোস্টের জন্য ভিডিও বানাবে, বিভিন্ন প্রোডাক্টের ছবি তুলে ওয়েবসাইটে দিবে, বিভিন্ন প্রোডাক্টের দাম সহ বিস্তারিত তথ্য এবং প্রোডাক্ট ডেসক্রিপশন লিখে ওয়েবসাইটে দিবে, বিভিন্ন অফার গুলো অ্যানাউন্স করবে। হ্যাঁ, আজকে এই অফার, কালকে সেই অফার, বিভিন্ন অফার গুলো মানে অ্যানাউন্স করবে। তারপর কাস্টমাররা বিভিন্ন রকমের ইনবক্স করবে ওয়েবসাইটের মধ্যে, সেই ইনবক্স গুলোর রিপ্লাই রিপ্লাই করবে। তারপরে এইভাবে অনেক 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 রকমের ইয়া করা যায়। ঠিক আছে, তো অনেক অনেক রকমের কাজ, এই কাজগুলো করার জন্য ছোট কোম্পানিতে একজন বা দুইজন লাগে, আর বড় কোম্পানিতে অনেকজন অনেকজন মিলে মিলে মানে কি কাজটা কাজটা করতে হয়। তো কাজটা খুবই একটা ডিমান্ডেবল চাকরি, ই কমার্স সাইট ম্যানেজমেন্ট। এবং এই কাজটা কখনো শেষ হবে না। কোম্পানি যতদিন বেঁচে থাকবে, এই চাকরি ততদিনই বেঁচে থাকবে, এবং দিন দিন আপনার স্যালারি বাড়বে। তাহলে ওয়েবসাইট তৈরি করে দেওয়ার কাজটা হলো একদিনের কাজ, আর ওয়েবসাইট ম্যানেজমেন্টের কাজটা হলো লাইফ টাইম কাজ। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা ওয়েবসাইট তৈরি করাও শিখবো, এবং আমরা ওয়েবসাইট ম্যানেজমেন্ট করাও শিখবো। ঠিক আছে, কিভাবে আপনি আপনি নতুন নতুন পোস্ট তৈরি করবেন, সেই পোস্টগুলোকে কিভাবে এসইও করবেন। হ্যাঁ, এভাবে এই পোস্টের জন্য কিভাবে ভিডিও তৈরি করবেন, গ্রাফিক্স তৈরি করবেন, সেই পোস্টটাকে কিভাবে ফেসবুকে বুস্টিং করবেন। হ্যাঁ, কিভাবে আপনি ইউটিউবে সেটাকে প্রমোট করবেন, কিভাবে গুগল সার্চে আনবেন, এভাবে মানে ওয়েবসাইটটাকে গুগল সার্চে কিভাবে আনবেন, ওয়েবসাইটের জন্য কিওয়ার্ড কিভাবে সেট করবেন প্রত্যেকটা পেজে। এইরকম অনেক অনেকগুলো বিষয় আছে ই কমার্স সাইট ম্যানেজমেন্ট করার জন্য। তো আমরা এই ই কমার্স সাইট ম্যানেজমেন্টে শিখবো। ই কমার্সের ম্যানেজমেন্ট যদি আপনি শিখেন, তাহলে যে কোনো একটা কোম্পানিতে আপনি পার্মানেন্ট চাকরি পাবেন, হয়তো দেশি বা বিদেশি। এবং একবার চাকরি পাওয়ার পর ওই চাকরিটা আপনার কখনো শেষ হবে না, বরং যত সময় যাবে তত আপনার অভিজ্ঞতা বাড়বে, তত আপনার বেতন বাড়বে। কিন্তু চাকরি কখনো শেষ হবে না। কোম্পানির সারা জীবনেই ওই ওয়েবসাইট ম্যানেজমেন্ট করার জন্য লোক লাগবে। ঠিক আছে, এবং কোম্পানির বিজনেস যদি ভালো হয়, আপনার স্যালারিটা দিন দিন বাড়বে। তো আমি আশা করি এই বিষয়টি বুঝাতে পেরেছি আপনাদেরকে, যে আমাদের ওয়েব ডেভেলপমেন্ট আমরা যে কোর্সটা এখন করব, আজকে হলো সেই কোর্সের একটা ইন্ট্রোডাকশন। ঠিক আছে, যাই হোক, আমি ক্লাসটা রেকর্ডটা এখন স্টপ করবো, স্টপ করে এখন আমি এইচটিএমএল আমি এখন শিখাবো। তাহলে আমি এতক্ষণ যে কথাগুলো বললাম এগুলো হলো ভূমিকা। ঠিক আছে, তো আমরা এখন কি করব? আমরা এখন একটা ক্লাস এইচটিএমএল শিখবো, আর একটা ক্লাস আমরা সিএসএস শিখবো, আর একটা ক্লাস আমরা ওয়ার্ডপ্রেস শিখবো, আর একটা ক্লাস আমরা না আরেকটা ক্লাস না, ধরুন ওয়ার্ডপ্রেস শেষ করতে আমাদের 3-4টা ক্লাস লাগবে। হ্যাঁ, ও কমার্স শেষ করতে আমাদের 3-4টা ক্লাস লাগবে, শপিফাই সেম আমাদের 3-4টা ক্লাস লাগবে। হ্যাঁ, তো আমাদের এই টোটাল কোর্সটা শেষ হইতে আমাদের কমপক্ষে 1.5 মাস সময় লাগবে। ঠিক আছে, কমপক্ষে 1.5 মাস আমাদের সময় লাগবে। এই 1.5 মাস সময় কষ্ট করে যদি আপনি এই কাজটা শিখতে পারেন, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, আপনি যে কোনো কোম্পানিতে, বাংলাদেশে যে কোনো কোম্পানিতে আপনি চাকরি পাবেন। চাকরির বেতন হবে মিনিমাম 50,000 টাকা। বাংলাদেশে যে কোনো কোম্পানিতে আপনি মিনিমাম 50,000 টাকা বেতন আপনি চাকরি করতে পারবেন। 1 নম্বর। 2 নম্বর হলো, আপনি যদি সরাসরি যদি দেশের বাইরে চলে যান, এবং দেশের বাইরের ভিসা নিয়ে দেশের বাইরে বসে যদি কোনো কোম্পানিতে কাজ করেন, আপনি যে কোনো কোম্পানিতে বেতন পাবেন কমপক্ষে $3,000 থেকে $5,000। মানে বাংলাদেশের আনুমানিক 4 লক্ষ টাকার মতো আপনি বেতন পাবেন। মনে করেন আপনি আমেরিকা চলে গেলেন, আপনি দুবাই চলে গেলেন, আপনি যে কোনো একটা জায়গাতে আপনি চলে গেছেন। যেমন আমাদের অনেকগুলো স্টুডেন্ট দেখলাম আমি ওই দুবাইতে আছে, এবং দুবাইতে তারা অনেক ভালো কাজ করতেছে। ডিজিটাল মার্কেটিং নিয়ে তারা প্রচুর অনেক ভালো কাজ করতেছে, অনেক ভালো পজিশনে তারা আছে। তো আপনি যদি দেশের বাইরে চলে যান, দেশের বাইরে গেলে আপনি কোথাও চাকরি করতে পারবেন, আবার নিজের একটা এজেন্সি খুলে আপনি কাজ করতে পারবেন। এবং চাকরি করলে
আপনি মিনিমাম 4 লক্ষ টাকা আপনি কি ইনকাম করতে পারবেন। আর যদি নিজের এজেন্সি যদি আপনি খুলতে পারেন, একটু যদি চ্যালেঞ্জিং হন, যদি নিজের এজেন্সি গুলো যদি কাজ করেন, তাহলে সেক্ষেত্রে মাসে 10-12 লক্ষ টাকা ইনকাম করাটা মানে মোটামুটি সহজ বিষয়। এখন কেউ যদি বলেন যে স্যার আপনি লক্ষ লক্ষ টাকার গল্প শুনেন না, আসলে ফ্রিল্যান্সিং এর মধ্যে লক্ষ লক্ষ টাকার বিষয়টা খুব খুব সাধারণ একটা বিষয়। সাধারণ একটা বিষয় এই কারণে, কারণ আমাদের কাছে 1 লক্ষ টাকা অনেক টাকা, কিন্তু উন্নত বিশ্বে 1 লক্ষ টাকা মানে হলো মাত্র 1,000 ডলার। তো 1,000 ডলার অতি সামান্য একটা টাকা তাদের জন্য, অতি সামান্য একটা টাকা, কারণ তারা যে কোনো চাকরি করলেই, হ্যাঁ, অশিক্ষিত লোক যদি কোনো চাকরি করে তার বেতন হয় মিনিমাম 3,000 ডলার। আর এগুলো তো অনেক ক্রিটিক্যাল চাকরি, টেকনিক্যাল চাকরি, টেকনিক্যাল চাকরিতে স্যালারি অনেক বেশি হয়। তো আপনি যে চাকরিটা যে এই কাজগুলো শিখে আপনি দেশের বাইরে গেলে, আমেরিকাতে গেলে বা অন্য কোনো দেশে গেলে আপনার পাবেন হলো বেতনের কথা মিনিমাম 4,000 ডলার। হ্যাঁ। আর বাংলাদেশে বসে আপনি চাকরি করলে কোনো কোম্পানির জন্য মিনিমাম 40,000 থেকে 50,000 টাকা। আচ্ছা, এখন আপনি যদি এখন আর যদি আপনি আউটসোর্সিং করেন বা ফ্রিল্যান্সিং করেন, মানে আপনি বাংলাদেশে বসে বিদেশি কোম্পানির জন্য আপনি কাজ করবেন, সেক্ষেত্রে আপনি কমপক্ষে 1 থেকে 1.5 লক্ষ টাকা আপনি স্যালারি পাবেন। সরাসরি দেশের বাইরে গিয়ে যদি আপনি বসে কাজ করেন, সেক্ষেত্রে আপনাকে স্যালারি দিবে আনুমানিক 4 লক্ষ টাকা, 3 থেকে 4 লাখ। আর বাংলাদেশের মধ্যে যদি আপনি আউটসোর্সিং করেন, তখন সেক্ষেত্রে আপনাকে একটু কম স্যালারি দিবে, অর্ধেক বা তার চেয়ে একটু কম। মোটামুটি 1 লাখ থেকে 1.5 লাখ টাকা আপনি স্যালারি পাবেন যদি আপনি যে কোনো কোম্পানিতে পার্মানেন্ট জব করেন, মানে বাংলাদেশে বসে বিদেশের কোনো কোম্পানিতে পার্মানেন্ট জব করেন। তো দেখেন, অনেকে ফ্রিল্যান্সিং মানেই বুঝে বুঝে কি আপওয়ার্ক বা ফাইবার। আসলে আপওয়ার্ক বা ফাইবার কোনো ফ্রিল্যান্সিং কোম্পানি না। ফ্রিল্যান্সিং কোনো ফ্রিল্যান্সিং নিয়ে কোনো কোম্পানি নেই। ফ্রিল্যান্সিং হলো একটা সিস্টেমের নাম। ঠিক আছে। আপওয়ার্ক ফাইবার এগুলো বন্ধ হয়ে গেল তাতে কিছুই যায় আসে না। মূলত কাজ দেওয়া হলো ওখানকার ক্লায়েন্ট, আর আপনি হলো কাজ করবেন। বাট প্রথম দিকে এই, কোথায় বায়ার আছে আমরা খুঁজে পাই না, বায়ারের সাথে আমাদের কমিউনিকেশন হয় না। তো এই যে আপওয়ার্ক এবং ফাইবার, ওরা একটা প্ল্যাটফর্ম খুলছে, যে প্ল্যাটফর্মের মধ্যে বায়ারও আসে, ফ্রিল্যান্সারও আসে। ওখানে গেট টুগেদার হয়। ওখানে কি আমরা কাজ নিতে পারি, বায়ারের সাথে কথাবার্তা বলতে পারি। তো মার্কেট প্লেসে আপনি যদি কিছুদিন কাজ করেন, 5-6 মাস বা 3-4 মাস যদি কাজ করেন, এরপর অনেক বাইরের সাথে পরিচয় হবে। এরপর আপনি সরাসরি ক্লায়েন্টের আপনি কাজ করতে পারবেন, চাকরি করতে পারবেন। তখন মার্কেট প্লেসে আপনাকে আর আসতেই হবে না। তাহলে আসল ফ্রিল্যান্সিং হলো সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করা। ঠিক আছে। সরাসরি ক্লায়েন্টের সাথে কাজ করা। তো আপনি এই তাহলে 1 নম্বর হচ্ছে আপনি দেশের কোম্পানিতে চাকরি করতে পারবেন। 2 নম্বর হলো আপনি এই সরাসরি দেশের বাইরে বাইরে আপনি চলে যেতে পারবেন ভিসা নিয়ে। তারপর হলো আপনি ফ্রিল্যান্সিং করবেন। হ্যাঁ, আমাদের মেইন এম তো আমাদের কি ফ্রিল্যান্সিং করা। আর বাকিগুলো তো আমাদের মানে মানে অপশনাল। ঠিক আছে। তো আপনি বাংলাদেশে বসে যদি আপনি বাংলাদেশে বসে বিদেশের কোম্পানিতে কাজ করা, এটি হলো কি ফ্রিল্যান্সিং। তো যদি আপনি ফ্রিল্যান্সিং করেন, তখন কি আপনি মোটামুটি মাসে 1 থেকে 1.5 লাখ টাকা স্যালারি পাওয়াটা অতি সাধারণ একটা একটা বিষয় এই কাজগুলোর জন্য। তারপরে আপনি চাইলে এই কাজগুলো ভালোভাবে শিখার পর আপনি এই যে কোনো কোম্পানির জন্য ড্রপ শিপিং আপনি আপনি করতে পারবেন। যেমন আলি এক্সপ্রেস থেকে বিভিন্ন প্রোডাক্ট নেবেন, বিভিন্ন প্রোডাক্টের ছবি নেবেন, আপনার ওয়েবসাইটে সেগুলো পোস্ট করবেন। পোস্ট করে আপনার ওয়েবসাইটের মাধ্যমে যদি তাদের কোনো প্রোডাক্ট সেল হয়, তখন তারা আপনাকে কি দিবে, একটা কমিশন দিবে। হ্যাঁ। এটাকে এফিলিয়েটস মার্কেটিং বা ড্রপ শিপিং। ঠিক আছে, অন্য কারো প্রোডাক্ট সেল করে আপনি একটা তাদের কাছ থেকে কমিশন পাবেন। যেমন আপনি যদি অ্যামাজনের একটা প্রোডাক্ট সেল করে দিতে পারেন 100 ডলারের, সেক্ষেত্রে অ্যামাজন আপনাকে $10 একটা কি কমিশন দিবে। এটাকে বলা হয় এফিলিয়েটস মার্কেটিং। হ্যাঁ। এবং ড্রপ শিপিংও প্রায় প্রায় কি একই রকম একটা একটা বিষয়। তো আপনি নিজে একটা ওয়েবসাইট তৈরি করে সেই ওয়েবসাইটের মাধ্যমে আপনি ড্রপ শিপিং করে ইনকাম করতে পারবেন, এফিলিয়েটস মার্কেটিং করে ইনকাম করতে পারবেন। আবার সেই ওয়েবসাইটের মধ্যে আপনি বিভিন্ন ব্লগ লিখবেন, বিভিন্ন ব্লগ দিবেন, বিভিন্ন ছবি দিবেন। সে ব্লগগুলো মানুষ পড়বে, এবং ব্লগগুলো পড়ার সময় কি করবে মানুষ, ওই লিঙ্কে ক্লিক করবে। লিঙ্কে ক্লিক করলে আপনার ইনকাম হবে। এটাকে বলে অ্যাডসেন্সের ইনকাম। প্রত্যেকটা কোম্পানি অ্যাডসেন্সের ইনকাম করে। মনে করেন প্রথম আলো, এই যে প্রথম আলোতে দেখেন, প্রথম আলোতে যদি আপনি দেখেন এখানে অ্যাডস বাই গুগল, আপনি কিছু অপশন দেখবেন, অ্যাডস বাই গুগল। হ্যাঁ। তার মানে এই যে দেখেন বিজ্ঞাপন, এটা কিসের বিজ্ঞাপন, এখানে অ্যাডস বাই গুগলের একটা অপশন আছে। আপনি একটা ওয়েবসাইট খুলবেন, আপনার ওয়েবসাইটে গুগল বিজ্ঞাপন দেখাবে, এবং মানুষ যখন সেই বিজ্ঞাপনের উপর ক্লিক করবে তখন আপনি কি টাকা পাবেন। এটাকে বলা হয় অ্যাডসেন্স এর ইনকাম। ঠিক আছে। আপনি একটা ওয়েবসাইট খুলে সেই অ্যাডসেন্স থেকে আপনি ইনকাম করতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে আমরা অনেক অনেক ভাবে আমরা ওয়েবসাইট থেকে ইনকাম করতে পারি। তো আর ডিজিটাল মার্কেটিং,
ডিজিটাল মার্কেটিং এর অন্যতম ফান্ডামেন্টাল বিষয় হলো কি ওয়েবসাইট। হ্যাঁ, তো ডিজিটাল মার্কেটিং মানে হলো মূলত তিনটা প্ল্যাটফর্ম। একটা হচ্ছে ওয়েবসাইট, আর একটা হচ্ছে ইউটিউব, আর একটা ফেসবুক। এই তিনটা প্ল্যাটফর্মের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট সেল করার ব্যাপারে এক্সপার্ট হওয়াটাকে বলা হয় ডিজিটাল মার্কেটার। ঠিক আছে? তাহলে ডিজিটাল মার্কেটিং মানে কি? ফেসবুকের মাধ্যমে সেল করা, ইউটিউবের মাধ্যমে সেল করা, গুগল এবং কি গুগলের মাধ্যমে সেল করা এবং ওয়েবসাইটের মাধ্যমে সেল করা। এই চারটা জিনিসের কম্বিনেশন হলো ডিজিটাল মার্কেটিং। তাহলে ডিজিটাল মার্কেটিং এর অন্যতম একটা ফাউন্ডেশন হলো কি ওয়েবসাইট। ঠিক আছে? আশা করি আপনারা সবাই বিষয়টি বুঝতে বুঝতে পেরেছেন। তাহলে আপনি যদি এই জিনিসগুলো যদি শিখেন, আমাদের এই জিনিসগুলো শিখতে কমপক্ষে 1.5 মাস সময় লাগবে। সবাই কি বিষয়টি বুঝতে পেরেছেন? দেখি সবাই জোরে বলুন তো, জোরে সবাই বলেন। আমাদের এই এই সবগুলো কাজ শিখতে কয় মাস জি সময় লাগবে? স্যার, বুঝতে জি পারছি স্যার, স্যার, জি সুন্দরভাবে স্যার। জি স্যার, বুঝতে আলহামদুলিল্লাহ পেরেছি। বুঝতে পারছি। সুন্দরভাবে বুঝতে পারছি। আমরাও বুঝতে পেরেছি। আমাদের এই সবগুলো কাজ শিখতে সময় লাগবে 1.5 মাস। হ্যাঁ, এই 1.5 মাস সময় যদি আপনি মনোযোগ দিয়ে কাজ শিখেন, তাহলে কি হবে? আচ্ছা, আর একটু বলি যে 1.5 মাস সময়টা কি অনেক লম্বা সময়? আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে দেখেন, আপনি বিভিন্ন প্রতিষ্ঠান খুঁজেন, খুঁজে আপনি জিজ্ঞাসা করেন যে আপনাদের ওয়ার্ডপ্রেস কোর্সটা শেষ হতে কয়দিন লাগবে। ওরা বলবে যে ওয়ার্ডপ্রেস কোর্সটা শেষ হতে কমপক্ষে 3 থেকে 4 মাস লাগবে। হ্যাঁ, অনেকে 6 মাসেও এটাকে লাগাই ফেলে। ঠিক আছে? তো কথা হলো, আমরা এই এতগুলো কাজ আমরা শিখবো, এবং সেই কাজগুলো শুধু শিখবো না, আমরা অনেক ভালোভাবে বুঝবো। আমি একদিন ক্লাস নেব, আরেকদিন সেই ক্লাসের উপর প্রবলেম সলিউশন করব, আবার আমি কি রিপিট ক্লাস নেব। হ্যাঁ, আবার প্রথমে খন্ড খন্ড ক্লাস নেব। ঠিক আছে? ওয়ার্ডপ্রেস পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এভাবে নেব। আবার একটা ক্লাসের মধ্যে টোটাল সবগুলো পার্ট একসাথে আমি কি একটা একটা ক্লাসে দেব। হ্যাঁ, আবার কিছুদিন পর ক্লাসগুলো আবার রিভাইজ করব। এইভাবে আমরা উল্টাইয়া পাল্টাইয়া অনেক ভালোভাবে আমরা কি সেই ক্লাসগুলো শিখবো এবং করব। ঠিক আছে? অনেক ভালোভাবে আমরা সেই ক্লাসগুলো করব। তো আমি অনেক ভালোভাবে আমি কি এই বিষয়টাকে শিখাবো, এবং এমন ভাবে শিখাবো যেন আপনাদের আমার ক্লাস করতে করতেই যেন আপনাদের কি জিনিসটাকে মুখস্থ হয়ে যায়। হ্যাঁ, আপনারা, আমি যা ক্লাস করাবো সেই ক্লাসগুলো আপনারা করবেন, সেই ক্লাসগুলোকে প্র্যাকটিস করবেন, এবং আমার ক্লাসটা করতে করতেই আপনাদের সেই জিনিসটাকে মুখস্থ হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। তো আপনি অন্য কোথাও থেকে শিখলে আপনার জিনিসটা যতটুকু কঠিন মনে হইতো, আমি যখন শিখাবো আপনার কাছে মনে হবে এটা খুব সহজ জিনিস। যেমন আমি যখন HTML শিখাবো, আপনার কাছে মনে হবে যে এর চাইতে সহজ জিনিস দুনিয়াতে নাই। HTML আপনি শিখবেন, এবং শিখে আপনি সুন্দর ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলতে পারবেন। নিজের ওয়েবসাইট দেখে নিজে আপনি চমৎকৃত হবেন, কিন্তু আপনার কাছে একটু কঠিন মনে হবে না। আমি ওয়ার্ডপ্রেস শিখাবো, আপনি ওয়ার্ডপ্রেস শিখবেন, শিখার পর আপনি অনেক সুন্দর ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলতে পারবেন, এবং ওয়েবসাইট তৈরি করার পর আপনি মুগ্ধ হবেন, কিন্তু আপনার কাছে কঠিন মনে হবে না। ঠিক আছে? ঠিক ঠিক তেমনি কমার্স, শপিফাই, কমার্স সাইট ম্যানেজমেন্ট কোনো কিছুই আপনার কাছে কঠিন মনে হবে না। ওকে? আমি খুব সহজ করে বিষয়টাকে বুঝাবো, বারবার করে বুঝাবো, এবং এমন ভাবে আপনার মাথায় আমি সেট করব, আপনি অটোমেটিক্যালি বুঝবেন। তো যেটা আপনাকে করতে হবে, আপনার কষ্টের বিষয় যেটা, সেটা হলো কি, আপনি জাস্ট আমার ক্লাসে উপস্থিত থাকবেন, ক্লাসে উপস্থিত থেকে শুধু শুনবেন এবং দেখবেন, দেখবেন এবং শুনবেন, দেখবেন এবং শুনবেন, আর কোনো কাজ নাই। আমি প্রত্যেকটা জিনিসকে কয়েকবার করে বুঝাবো, বারবার করে বুঝাবো। একেবারে কেউ যদি থাকে একেবারে কিচ্ছু বুঝে না, সেও কি বুঝবে, 100% সে বুঝবে। আচ্ছা, এরপর আমার যখন ক্লাসটা শেষ হবে, তারপর আমি ক্লাসের কোডটা দেবো, কোডটা দেওয়ার পর আপনি সেই ক্লাসটা কয়েকবার আপনি ক্লাসটাকে প্র্যাকটিস করবেন। ঠিক আছে? 1 মিনিট একটু দাঁড়ান। ওকে, তাহলে আপনি ক্লাসটা খুব ভালো করে করবেন, ক্লাসটা খুব ভালো করে করার পর ক্লাসটাকে প্র্যাকটিস করবেন। ব্যাস, হয়ে গেল। আশা করি আপনারা বিষয়টি বুঝতে বুঝতে পেরেছেন। তো এটা হলো বিষয়। এখন আপনারা চিন্তা করেন যে আপনারা 1.5 মাস কি করতে পারবেন, আপনারা মনোযোগ ধরে রাখতে পারবেন কিনা, পরিপূর্ণ কনসেন্ট্রেশন দিয়ে জিনিসগুলো করতে পারবেন কিনা, ক্লাসগুলো করতে পারবেন কিনা, এবং সর্বোপরি ক্লাস করার পর, ক্লাস করার সাথে সাথে সেই ক্লাসগুলো নিয়ে সেভাবে প্র্যাকটিস করতে পারবেন কিনা। যদি প্র্যাকটিস না করেন, সেই জিনিসটা ভুলে যাবেন। যদি প্র্যাকটিস করেন, আমি ক্লাস নেব, ক্লাসের পর পর সেই জিনিসগুলোকে প্র্যাকটিস করবেন। প্র্যাকটিস করে যদি কোনো কিছু করতে না পারেন আমাকে দেখাবেন, আমি সেই জিনিসটা করে দেবো। যেটা পারবেন না সেটা আমি করে দেবো। ঠিক আছে?
তো এখন আপনি যদি 1.5টা মাস যদি আপনি একটু কষ্ট স্বীকার করতে পারেন, হ্যাঁ, তো তাহলে আপনার জন্য অনেক সুন্দর একটা লাইফ আপনার জন্য ওয়েট করতেছে, অনেক ব্রাইট ফিউচার আপনার জন্য ওয়েট করতেছে। এবং আপনি একজন কি হবেন, একজন স্কিল্ড পার্সন হবেন। আর স্কিল্ড পার্সন মানে কি? একটা হীরা, একটা ডায়মন্ড। যে ডায়মন্ড যেখানে যাবে সেখানেই মানুষ কি করবে? মূল্যায়ন করবে। ওকে। তো এখন এখন আপনি চিন্তা করেন আপনি ডায়মন্ড হতে চান কিনা। আর যদি ডায়মন্ড হতে চান, তাহলে 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 কি করতে হবে? কষ্ট করতে হবে। এই যে ডায়মন্ড হওয়ার জন্য, ডায়মন্ড গুলো কি হয়, কোটি কোটি বছর মাটির নিচে থাকে, অনেক তাপ এবং চাপে সেগুলো কি হয়, সেগুলো একসময় কয়েক কোটি বছর পরে গিয়ে সেটা ডায়মন্ড হয়। তাহলে ডায়মন্ড হতে হলে অনেক কষ্ট সহ্য করতে হবে। কিন্তু কষ্ট সহ্য করে যদি আপনি কাজগুলো শিখেন, তাহলে এই কাজগুলো আপনাকে সারা জীবন আপনাকে সাপোর্ট দেবে, সারা জীবন। আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন, বাংলাদেশের কোম্পানিতে কাজ করতে পারবেন, বিদেশের কোম্পানিতে কাজ করতে পারবেন। হ্যাঁ, যেভাবে ইচ্ছে সেভাবে আপনি কি ইয়াটা করতে পারবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। তো আমার আচ্ছা, আমি আপনাদের মাইকটা অন করে দিই। এই প্রসঙ্গে যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমাকে আপনারা কোশ্চেন করতে পারবেন। আমি সবার মাইকটা, আচ্ছা, যারা আমাকে কোশ্চেন করবেন আপনারা হাত হাত তুলেন। হাত তুললে আমি মাইকটা অন করে দেবো। এই প্রসঙ্গ ছাড়া অন্য কোনো প্রসঙ্গে কোশ্চেন করা যাবে না। স্যার গতকালকের ক্লাস কোডটা কত ছিল, এই প্রশ্ন করা যাবে না। স্যার ওই দিন ওইটা কি হয়েছিল, স্যার আমার ফাইবারের এই প্রবলেম, এরকম কোনো অপ্রাসঙ্গিক কোশ্চেন করা যাবে না, কারণ এখন আমাদের ক্লাস। আমি এতক্ষণ যে বিষয়গুলো বলেছি সেই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করতে হবে। স্যার ভিডিও এডিটিং এর ওই জিনিসটা তো বুঝি নাই, স্যার ভিডিও এডিটিং এর সফটওয়্যার ডাউনলোড করতে পারতেছি না। হ্যাঁ, সব হবে, সবগুলো সাপোর্ট টিম তো সারাদিন তো সাপোর্ট টিম সাপোর্ট দিচ্ছে। আবার আগামীকাল আমি সাপোর্ট দেবো। হ্যাঁ, মানে সপ্তাহে 3 দিন তো আমি সাপোর্ট দিই, আমার সাপোর্টে বলবেন, সাপোর্ট টিমের সাপোর্টে বলবেন, বাট এখন প্রবলেম সলিউশনের সময় না, এখন হলো আমাদের ক্লাসের সময়। তো এখন আমি এতক্ষণ আমি যে বিষয়গুলো বুঝিয়েছি সেই বিষয়গুলো নিয়ে আমাকে আমাকে প্রশ্ন করবেন দয়া করে। আপনারা দেখবেন তারপরে কিন্তু অনেকে কি করবে, একটা আজগুবি কোশ্চেন করেই ফেলবে। হ্যাঁ, সে আজগুবি মানুষের জন্য আমি ওয়েট করতেছি। মেহেদি হাসান, বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। স্যার আমার একটা ফ্রেন্ড ছিল যে আর কি এই মানে এসিও নিয়ে কাজটা শুরু করছে। মানে উত্তরাতে স্যার, মানে ও অনলাইনে মানে অফলাইনে ক্লাস করতেছে। তো স্যার ও তো আমাদের একটা কথা বলছে যে একটা এসিও করার পরে একটা ওয়েবসাইট এসিও করার পরে কারো কাছে যদি সেল করা হয় সে বিষয়ে স্যার বলে ওখান থেকে অ্যামাউন্ট আসে স্যার। এই বিষয়ে স্যার আচ্ছা একটু আচ্ছা, আপনার ভালো একটা প্রসঙ্গ আমাকে মনে করে দিচ্ছেন। এখানে আরো একটা টপিক আছে, সেটা হচ্ছে ওয়েবসাইট এসইও। এসইও ওয়েবসাইটটাকে লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছানোর জন্য আমাদেরকে এসইও করতে হবে। আমরা তো ইউটিউব চ্যানেল এসইও করা শিখছি, তাই না? এখন আমরা ওয়েবসাইট এসইও 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 করা শিখবো। এটা ওয়েবসাইট এসইও করা মানে ইওস্ট এসইও দিয়ে। অনেক ভালো একটা কথা আপনি মনে করিয়ে দিয়েছেন। ঠিক আছে, ইওস্ট এসইও প্লাগইনস দিয়ে। জি স্যার, এইটা আমারে বলছে যে এই এটা যখন এসইও করবে, এসইও করার পরে ওয়েবসাইটটা অনেকের কাছে সেল করা যেতে পারে, যেরকম আপনি যে স্যার যেটা বুঝাইলেন তারা যেরকম একটা বড় একটা সেক্টর, এরকম যারা ওয়েবসাইট নিয়ে আর কি স্যার কাজ করে তাদের কাছে বলে স্যার এগুলো সেল করা যায়। রাইট, আমি বিষয়টা বুঝাই বলি। বিষয়টা কি? হ্যাঁ, বিষয়টা হচ্ছে, মনে করেন আমি একটা নিউজ পেপার করলাম। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম আলো। আমি একটা নিউজ পেপার সাইট করলাম, সেটা হচ্ছে শেষ আলো। ঠিক আছে, ওয়েবসাইটটা খোলার পর আমি কিছুদিন ওয়েবসাইটটা নিয়ে কাজ করলাম, ওয়েবসাইটটা নিয়ে আমি পপুলার করলাম, করার পর ওয়েবসাইটটা কি হবে, মোটামুটি অনেক মানুষের কাছে পৌঁছেছে, অনেক মানুষ ওয়েবসাইটটাকে চিনে। তখন সেই ওয়েবসাইটের একটা ব্র্যান্ড ভ্যালু মানে কি ইয়া হবে, তৈরি হবে। তখন কোন একটা নিউজ কোম্পানি যদি চায় যে না, আমি ওইরকম আমি নতুন একটা ওয়েবসাইট তৈরি করলে অনেক সময় লাগবে সেটা ডেভেলপ করা, সেটা মানুষের কাছে পৌঁছানো, তার চেয়ে আমি একটা রেডিমেড ওয়েবসাইট কিনে সেটাকে কাজ শুরু করি। মনে করেন আপনার ওয়েবসাইটটা তৈরি করতে সময় লাগছিল, আপনার খরচ হচ্ছিল মনে করেন 3,000 টাকা। কিন্তু আপনি এই ওয়েবসাইটটা বিক্রি করতে পারবেন 3 লাখ টাকা, ইভেন 30 লাখ টাকা। হ্যাঁ, ইভেন কয়েক মিলিয়ন ডলারও কি এক একটা ওয়েবসাইট বিক্রি করা যায়। ঠিক আছে, মনে করেন আপনি বিড়াল নিয়ে কাজ করবেন, হ্যাঁ, বা কুকুর নিয়ে কাজ করবেন, কুকুরের খাবার। হ্যাঁ, বাংলাদেশে অতটা পপুলার না, দেশের বাইরে তো অনেক পপুলার এগুলা। আপনি একটা ওয়েবসাইট খুলছেন শুধুমাত্র কুকুরের খাবার আপনি বিক্রি করবেন। হ্যাঁ, তো কুকুরের খাবারের বিভিন্ন ছবি দিয়েছেন, কুকুরের খাবারের জন্য ওয়েবসাইট তৈরি করছেন, এবং আপনি কিছুদিন কুকুরের খাবার বিক্রিও করছেন। করার পর অনেক মোটামুটি একটা পরিচিতি হইলো। তখন এই ওয়েবসাইটটাকে আপনি অনেক উচ্চ দামে আপনি কি বিক্রি করতে করতে পারবেন। ঠিক আছে,
হ্যাঁ, ওটা ওটা আরেকটা আরেকটা ওটা আলাদা একটা সেক্টর। ওটা হলো, আমরা ওটার জন্য কাজ করব না। আপনি আপনি প্রথমত যেটা কাজ করবেন সেটা হলো কি, এই ক্লায়েন্টের কাজ করার জন্য, কোনো কোম্পানিতে ফিক্সড চাকরি চাকরি করার জন্য, ঠিক আছে। আবার নিজে ড্রপ শিপিং করা, এই তারপর ইয়া করা, এফিলিয়েটস মার্কেটিং করা, এগুলোর জন্য, ঠিক আছে। ওগুলো হচ্ছে আমাদের এক্সট্রা বিষয়। ওগুলো আপাতত চিন্তা না করলে চলবে। ঠিক আছে, আপনাকে অনেক ধন্যবাদ প্রশ্ন করার জন্য। তারপর প্রশ্ন কে করবেন? শিল্পী। আচ্ছা, আমি আরেকটা ঘোষণা আমি বলি সবাইকে। আমি অনেকে রিকোয়েস্ট করতেছে ক্লাসটা 7টা বাজে করার জন্য। হ্যাঁ, 6:30 থেকে অনেকে বলতেছে যে মাগরিবের পর পর অনেকের একটু অসুবিধা হয় কিছু, মানে একটু চা নাস্তা খাওয়া বা মানে অনেকগুলা, অনেকের অনেক ব্যক্তিগত কাজ থাকে, নিজের একটু গোছানো থাকে। তো অনেকে আমাকে রিকোয়েস্ট করছে যে সন্ধ্যা 7টা থেকে ক্লাসটা করার জন্য। তো আগামীকাল থেকে আমাদের ক্লাসটা সন্ধ্যা সন্ধ্যা মানে 7টা থেকে হবে, পরের পরের ক্লাস থেকে। ঠিক আছে, আমি আসবো সন্ধ্যা 7টায়। ক্লাস হোক বা সাপোর্ট হোক, আমি আসবো সন্ধ্যা 7টায়। অলরেডি আমি ওয়েবসাইটে আমি কি ওটা চেঞ্জ করে দিয়েছি, 6:30 থেকে 7টা করে দিয়েছি। আচ্ছা, বলেন আপনি, একটু হাত তোলেন। কে কাকে অন মাইক অন করে দেব? হ্যাঁ, শিল্পী। হ্যালো। আহ, সালাম স্যার। হ্যাঁ, আমি বলেন। যা আপনি এইচটিএমএল এর কথা বলেছেন ওটা হ্যাঁ, হচ্ছে কোডিং। হ্যাঁ, আমরা করেন। যারা হ্যাঁ, আমরা যারা স্লো রিসিভার খুব চট করে বুঝি না, আমরা কোডিং অনেক কঠিন কিনা আমি বুঝতে পারছি না, এই জন্য ভাবছি এটাও ইনক্লুডিং আমাদের কোর্সে। অবশ্যই কঠিন, অবশ্যই কঠিন, অবশ্যই কঠিন। হ্যাঁ, কিন্তু আমি যখন ও মাই বুঝাবো গড। তখন আপনার মনে আচ্ছা হবে যে এইটার চাইতে সহজ জিনিস দুনিয়াতে নাই। আচ্ছা, ঠিক আছে। আমি এটা খুব ভালো। আমি জানি আপনি কিভাবে বুঝবেন। আমি জানি কিভাবে জিনিসটাকে সহজ করে বোঝাতে হবে। আমি জানি জিনিসটা কিভাবে ইন্টারেস্টিং ভাবে আপনার কাছে উপস্থাপন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, আল্লাহর রহমতে আমি এগুলো নিয়ে কাজ করতেছি আজকে 1 যুগেরও বেশি। হ্যাঁ, হ্যাঁ। সেটা আপনার পড়া দেখে আমি বুঝতে পারি হ্যাঁ, তো যে সুতরাং, আপনার অভিজ্ঞতার ভিত্তিতেই জি, করেন। তো আমি যে জিনিসটা কঠিন, হ্যাঁ সবগুলো কঠিন, কিন্তু আমি জিনিসগুলো সহজ করে বুঝাবো। এবং আপনি নিজেই সারপ্রাইজড হয়ে যাবেন যে আপনি কখন শিখে ফেলছেন, কখন বুঝে ফেলছেন, আপনি নিজেই বুঝবেন না, এবং কখন করে ফেলছেন। আপনি দেখবেন যে কোডিং সুন্দর একটা, শুনেই ভয় লেগে গেছে। সুন্দর একটা ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলছেন, অনেক কঠিন কঠিন কোডিং আপনি দিয়ে সুন্দর একটা ওয়েবসাইট আপনি তৈরি করে ফেলছেন। হ্যাঁ, আচ্ছা। তো কোডিংটা, কথা হচ্ছে কঠিন করে বুঝালে দুনিয়ার সবকিছুই কঠিন, সহজ করে হুম। বুঝালে দুনিয়ার সবকিছুই সহজ। ঠিক আছে। ওকে। কঠিন বলে দুনিয়াতে কোনো বিষয় নেই, বিষয় হচ্ছে উপস্থাপনা। আপনার কাছে আচ্ছা। উপস্থাপনাটা কিভাবে করা হচ্ছে, আচ্ছা, ঠিক আছে, বাট ঠিক আছে, সহজ। থ্যাংক ইউ। এবং আমি যতগুলো কাজ আমি, মানে যে কাজটা আমি সবচেয়ে বেশি করে মজা পাই সেটা হচ্ছে কোডিং। কোডিং ও। এর মজাটা হলো সবচেয়ে সবচেয়ে বেশি মজাদার। ঠিক ও, আছে। আচ্ছা। ঠিক আছে, থ্যাংক ইউ। ওকে, এরপরে কে আছেন? এনি কোশ্চেন? মাসুম বিল্লাহ, বলেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার ওই আপনি একটা বলছিলেন যে ক্লাসের কথা সকালে 6টায় করাবেন নাকি, এটা শনি আসলে রবি থেকে বুঝতে শনি, পারিনি। শনি রবি সোম। বিষয়টা হলো শনি কি, রবি সোম না সকাল না, 6টায় করাবেন? সকাল 6টায় না, আমাদের ক্লাস তো এই টাইমেই হবে। জি স্যার। আমি বলি আমাদের ক্লাস হয় কখন? রবি মঙ্গল বৃহস্পতি, সন্ধ্যা জি 7টা স্যার। থেকে 8:30, তাই না? জি স্যার। আর শনি সোম বোর্ড, সন্ধ্যা 7টা থেকে 8:30 হচ্ছে সাপোর্ট। সাপোর্ট, জি স্যার। ঠিক আছে, তো আমাদের ক্লাস এইভাবে চলতেছে, এইভাবেই চলবে। আচ্ছা, এখন কথা হলো মাঝে মধ্যে আমি কিছু স্পেশাল ক্লাস নেব। জি স্যার। এগুলোর বাইরে, এই সাধারণ স্বাভাবিক ক্লাসের বাইরে আমি মাঝে মধ্যে কিছু স্পেশাল ক্লাস নেব। ঠিক আছে। জি স্যার। ওই স্পেশাল ক্লাসগুলো আমি নেব কখন? সকাল 6টায়। ওই স্পেশাল জি স্যার। ক্লাসগুলোতে যারা থাকতে পারবে, যারা ভোরে ভোরে উঠতে পারে তারা করবে। আর যারা ভোরে জি জি। উঠতে পারে না তারা ওই ভিডিও ক্লাসটা করবে। আমি ভিডিও ক্লাসের কোডটা দেবো, ওই সন্ধ্যা 6টা বাজে 7টা বাজে এসে ওই ভিডিও জি ক্লাসের কোড কোড তারা করবে। ঠিক আছে। জি স্যার, থ্যাংক ইউ স্যার। মানে ওটা হচ্ছে স্পেশাল, স্পেশাল কেয়ার আর কি, মানে স্পেশাল ক্লাসটা, জি মানে জি। এক্সট্রা খাতির আর কি। ঠিক আছে। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে স্যার, জি স্যার। ঠিক আছে। ঠিক আছে স্যার, ভালো থাকবেন স্যার, আসসালাম। ওয়ালাইকুম সালাম। আরেকটা বিষয়, আজকে কিন্তু নতুনদের ক্লাস শুরু হয়ে গেছে। নতুন স্টুডেন্ট যারা আছেন আপনারা বেশ কিছুদিন ওয়েট করেছিলেন, আপনাদের ক্লাস কিন্তু আজকে আপনাদের প্রথম ক্লাস। নতুন স্টুডেন্ট কে কে আছেন একটু হাত তুলেন তো। আজকে আপনাদের প্রথম ক্লাস, ওয়েব ডেভেলপমেন্ট, ওয়েবসাইট তৈরি করা আজকে আপনাদের প্রথম ক্লাস। হ্যাঁ, প্রতাপ কুমার আইচ, ঠিক আছে।
আচ্ছা, এরপরে, হ্যাঁ, এরপর আপনি আছেন প্রশ্ন করার জন্য? মাসুম বিল, কি দাঁড়ান, কই 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 কই, ওমর আলী, ওমর আলী বলেন। ওমর আলী, মাইকটা অন করেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার বলছেন ওয়েবসাইট শেখার পরে আলহামদুলিল্লাহ আমি ঘরে বসেই যে মানে বাংলাদেশে কাজ করতে পারবো কোম্পানির। ওয়েবসাইট তৈরি করা শিকার পরে আপনি যে কাজই জি। করেন সেই কাজই হবে ঘরে বসে। আপনি মনে করেন কাশেম ফ্যাশন হাউসের জন্য আপনি কাজ চাকরি করবেন। কাশেম ফ্যাশন হাউস আপনাকে প্রতি মাসে 50,000 টাকা দিবে, আপনি তার ওয়েবসাইট নিয়ে কাজ করবেন, ওয়েবসাইট ম্যানেজমেন্ট করবেন বা ওয়েবসাইট তৈরি করবেন এবং ম্যানেজমেন্ট করবেন। তো কাশেম ফ্যাশন হাউসের অফিসে যদি আপনি যান, তাদের দোকানে যদি যান, তারা তো বেচাকেনা নিয়ে ব্যস্ত থাকবে, ওখানে তো আপনি বসার সুযোগ থাকবে না। আপনি কাজটা করবেন হলো কোথায়? নিজের ঘরে বসেই। সেই দোকানটা হতে পারে চিটাগং, সিলেট, ঢাকা, যেখানেই হোক না কেন, আপনি আপনার নিজের ঘরে বসে কাজ করবেন। সেই দোকানটা হতে পারে আমেরিকার নিউ ইয়র্ক সিটিতে, হতে পারে রাশিয়াতে। তাহলে পৃথিবীর যেখানেই সেই দোকানটা থাক না কেন, তাতে কোনো কিছুই যায় আসে না। আপনি ঘরে বসে কাজটা করবেন। বাংলাদেশের কোম্পানির জন্য কাজ করবেন ঘরে বসে, আমেরিকার কোম্পানির জন্য কাজ করবেন ঘরে বসে। ঠিক আছে? আপনি রিমোট জব করতে পারবেন, কারণ এই কাজের নেচারটা হলো কি? নেচারটা হলো রিমোট জব। বিষয়টা আর বিষয়টা কি আমি বুঝতে স্যার, পেরেছেন? জি স্যার বুঝতে পারছি স্যার, আমার নতুন স্টুডেন্ট স্যার। ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইলো, আপনি মনোযোগ দিয়ে ক্লাস করেন। থ্যাংক ইউ স্যার।